ওকে, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো স্টার্ট করে দিই। হ্যালো আজকে স্যার। হুম স্যার বলছিলাম, কালকে যে স্যার সুইচ কেসটা আমরা করেছি, মানে আপনি দেখিয়েছিলেন হুম স্যার, ওটা দিয়ে কি স্যার কোন মানে প্রোগ্রাম লিখতে বলেছে স্যার কলেজে। তো স্যার ওটা দিয়ে কি আমরা হচ্ছে মানে কারো কেস ওয়ান হিসেবে যদি স্যার কারো ডেট অফ বার্থ করা হয়, তাহলে স্যার এটা কি করা যাবে প্রজেক্ট হিসাবে? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ মানে কেন? স্যার, ডেট অফ বার্থ করে তুমি কি করতে চাইছো? মানে স্যার অ্যাকচুয়ালি আমি করতে চাইছি স্যার কেস ওয়ান কেস টু হিসাবে, যদি মানে স্যার কেস ওয়ান দিই, তার মানে স্যার 1 তারিখে স্যার যাদের যাদের মানে জন্ম হয়েছিল স্যার, তাদেরকে হচ্ছে ওখানে শো করাতে। হুম তা তুমি ডেট ডে দিয়ে করে দাও বা মান্থ দিয়ে করে দাও। ডে দিয়ে করে দাও, মান্থ দিয়ে করে দাও, একসঙ্গে তো নিতে পারবে না, তোমাকে সেপারেটলি নিতে হবে। ডে, মান্থ, ইয়ার। ঠিক হ্যাঁ আছে, স্যার। ডে, মান্থ, ইয়ার তোমাকে সেপারেটলি নিতে হবে, একসঙ্গে নিতে পারবে না। হ্যালো আচ্ছা। স্যার। হ্যাঁ। স্যার বলছিলাম স্যার, কলেজে স্যার খুব একটু স্পিডেই স্যার সিটা শেষ হচ্ছে স্যার, অ্যারে হ্যাঁ। আর সার্চিং এটা প্রায় কমপ্লিট। হুম স্যার মানে ওই যে লজিকটা যে ভেবে করে করবো স্যার, সেটা প্রচুর প্রবলেম হচ্ছে স্যার। ওটা মানে কিভাবে ভাববো, একটু লজিকটা যদি একটু তো অত বলেন। অত অত ফাস্ট গেলে তো লজিকে সমস্যা হবেই। মানে স্যার ও মানে বুঝতে পারছি সব কিছু, কিন্তু নিজের থেকে লজিকটা স্যার তৈরি হচ্ছে না। হুম তো ওটা আস্তে আস্তে তোমার বিল্ড আপ হবে, লজিকটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। একদিনে, একদিনে তোমার যদি অ্যারে চলে যায় এই কদিন ক্লাসের পরেই, তাহলে তো খুবই সমস্যা। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো অ্যারে এটা, সার্চিং এটা সব পুরোটা তৈরি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আর তার সাথে অবশ্যই ক্লাসগুলো করো, ক্লাসগুলো করে দেখো, লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি এমনিতেই বাড়বে। ওকে। হ্যাঁ স্যার। প্র্যাকটিসটা মেন মানে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, প্রতিটা সাবজেক্টে হ্যাঁ কিন্তু স্যার। প্র্যাকটিস দরকার, বিশেষ করে প্রোগ্রামিংয়ের সাবজেক্টে। আর লজিক বিল্ডিং কীভাবে করা যায় সেটা আমি বলবো সেটা দেখাবো আমি একটা ইয়ের মধ্যে। স্যার, হুম স্যার কালকে একটা কোয়েশ্চেন করা হয়নি স্যার। প্রিন্ট এফ মানে সি তে আমরা লিখছি প্রিন্ট এফ, এই এফ ভেরিয়েবলটাই কেন নিচ্ছি, মানে এটাই কেন ফিক্সড? এফ ভেরিয়েবল আবার কোথায়? প্রিন্ট এফ তো ফাংশন। সরি স্যার, ওই ফাংশনটা মানে হুম এফটা কেন নিচ্ছি? পাইথনের ক্ষেত্রে যেরকম কিছুই নিই না, শুধু হুম প্রিন্ট লিখে ছেড়ে শুধু দিই। প্রিন্ট লিখি, ওটা আমার ডিফাইন করা আছে প্রিন্ট এফ বলে, যে আমাদের আউটপুট ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ, আমাকে প্রিন্ট এফ ইউজ করে ডিসপ্লে করতে হবে। আচ্ছা এটা এটা আচ্ছা, ঠিক ডিফাইন, আছে। এটা প্রিডিফাইন্ড ফাংশন, তো এটা তো লাইব্রেরি ফাংশন, তো ডিফাইন করা আছে, তুমি তো আর তৈরি করছো না এটাকে, তোমার তৈরি আছে সেটাকে তুমি লিখছো জাস্ট। ঠিক আছে স্যার। ওকে, চলো আমরা শুরু করি আজকে। যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করতে চাইছি, যে টপিকটা আমরা আগের দিনে কি পড়েছিলাম বলো তোমাকে, কি পড়েছিলাম আগের দিনে আমরা? স্যার আগের দিন আপনি ওই মেনি ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস অ্যাসাইনিংটা করিয়েছিলেন লাস্ট। একটা লাস্ট করেছিলাম, হ্যাঁ ঠিক আছে। চলো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পাইথন আউটপুট স্টেটমেন্ট। ওকে, বা পাইথন আউটপুট ফাংশন। ওকে, আমি বলেছিলাম যে আউটপুট ফাংশনের ডিফারেন্ট ভ্যারিয়েশনস আছে, সেই ভ্যারিয়েশনসগুলো আমরা দেখব। তো পাইথন আউটপুট ফাংশন নিয়ে আমরা আজকে স্টাডি করব। কত কিছু আছে সেটার মধ্যে আমরা না পড়লে বুঝতে পারবো না। তো আমরা দেখি কি কি আছে, আমাদের ডিফারেন্ট রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারি কি না পাইথন আউটপুট ফাংশনস দিয়ে, ডিসপ্লে রিলেটেড কোনো প্রবলেমস। ওকে, বা ডিসপ্লে রিলেটেড কোনো কনসেপ্ট আমরা ফুলফিল করতে পারি কি না। তো পাইথনে আউটপুট ফাংশনস দিয়ে আমরা বেসিক্যালি কোনো মেসেজ বা কোনো ভ্যালুকে আমরা ডিসপ্লে করতে পারি। এটা আমরা সবাই জানি, আমরা আগের দিনে প্রিন্ট ফাংশন দিয়েও কিছু কাজ করছিলাম। তো যে প্রিন্ট ফাংশনটা আমি এখানে নিয়ে কাজ করি সেটাও কিন্তু ডিফাইন্ড, অলরেডি ডিফাইন করা আছে, আমরা জাস্ট তাকে ইউজ করি, তার ফাংশনসটাকে আমরা জাস্ট ইউজ করি। ওকে, এটা লাইব্রেরি ফাংশনস বলতে পারো প্রিন্ট ফাংশনকে। তো আমরা সবাই জানি যে প্রিন্ট হচ্ছে একটা আউটপুট ফাংশন পাইথনে, প্রিন্ট। ওকে, যার মধ্যে আমরা কোনো সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো মেসেজকে লিখলে সেটা আমার যেমন ডিসপ্লে হয়, আবার ডবল কোটেশন দিয়ে কোনো মেসেজকে লিখলে সেটাও আমাদের ডিসপ্লে হয় পাইথনের ক্ষেত্রে। আগের দিনে আমরা পাইথনের ক্ষেত্রে যদি আমরা দুটো মেসেজকে ডিসপ্লে করতে চাই লাইন বাই লাইন, আমি এখানে হয়তো লিখলাম হয়তো হ্যালো একটা মেসেজ, তার পরের লাইনে হয়তো প্রিন্ট করে আমি এখানে লিখছি
যে হ্যালো লেখার পর এখানে হয়তো লিখছি যে দেবাশিস। ওকে, তাহলে এই দুটো মেসেজকে, এই দুটো প্রিন্ট ফাংশনকে যদি আমি এক্সিকিউট করি বা রান করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কীরকম আসবে? আমাদের আউটপুটটা কীরকম আসবে? দুটো প্রিন্ট ফাংশন যদি এক্সিকিউট করে কি আউটপুট আসবে? হ্যালো, তারপর স্যার পরের লাইনে তাহলে ফার্স্টে আসবে হ্যালো, প্রথম স্ট্রিংটা, আর তার পরের লাইনে আসবে আমাদের, তাই না, নেক্সট স্ট্রিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরের লাইনে আসবে, সেটা হচ্ছে দেবাশিস। আসবে তো? ইয়েস অর নো? আসবে। ইয়ে স্যার। আমাদের লাইনটা চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড হয়ে যায় প্রিন্ট ফাংশনের মধ্যে। আমি যতবার লাইন বাই লাইন আমি হয়তো লেখার চেষ্টা করব, আমি জাস্ট প্রিন্ট দিয়ে সেই ফাংশনগুলোকে লিখলে আমার লাইন বাই লাইন মেসেজটা দেখাবে। ভেরি গুড। এবার আমার যদি রিকোয়ারমেন্টটা এরকম হয় যে আমি এরকমভাবে ডিসপ্লে করতে চাইছি যে হ্যালো দেবাশিস পরপর লাইন বাই লাইন না থেকে যদি আমি চাই যে আমাকে দেখাবে এরকমভাবে যে হ্যালো তারপরে আমাকে দেখাচ্ছে দেবাশিস, এটা আমার যদি আউটপুট, যদি আমরা এরকম টাইপের কোনো একটা আউটপুটকে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্ট ফাংশনসটাকে আমরা কিভাবে লিখব যাতে আমাকে একটা লাইনে দেখায় হ্যালো দেবাশিস? তখন কিভাবে লিখবো আমরা? একসঙ্গে লিখে দেবো যে হ্যালো দেবাশিস। আমি দুটো প্রিন্ট ফাংশন দিয়ে আমি হ্যালো দেবাশিসকে আমি দেখাবো। আমার হ্যালোটা একটা স্ট্রিং আর দেবাশিসটা আর একটা স্ট্রিং। আমি দুটো প্রিন্ট ফাংশন দিয়ে আমি কিভাবে লিখবো? আমি তো বলেছি এটা আমার একটা সেপারেট স্ট্রিং, এটা আমার স্ট্রিং 1, আর এটা হ্যালোটা একটা স্ট্রিং এ তার পাশে একটু স্পেস দিয়ে দেবাশিস, আর নয়তো স্যার প্লাস করে দিলেও হয়। প্লাস করে দিলেও হয়, হ্যালো দিয়ে তারপর সে প্লাস করে দিলেও হয়। বেশ, দেখি প্লাস করে দিয়ে হচ্ছে কি না। আমি এখানে বলছো যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখানে ধরুন হ্যালো আছে, আমি এটাকে হ্যালো রাখছি, আর পাশে তুমি বলছো এখানে প্লাস করে দিয়ে আমি আবার ডবল কোটেশনের মধ্যে লিখছি এখানে দেবাশিস। ওকে, আমি এখানে লিখছি দিয়ে আমি যদি এখন কোডটাকে রান করি, তাহলে কোডটা আমাকে কি আউটপুট দেখাবে? আমাকে দেখাচ্ছে হ্যালো দেবাশিস। ঠিক আছে, একটা প্রিন্ট দিয়ে আমরা এটাকে দেখাতে পেরেছি। তাহলে এখানে প্লাসটা কিসের কাজ করছে? এখানে প্লাসটা কিসের কাজ করছে? কি কাজ করছে প্লাসটা? দুটো স্ট্রিংকে আমাকে কি করছে? কনক্যাটিনেট করছে। আবার এবার যদি আমি একটা স্পেস দিতে চাই এখানে, যে হ্যালোর পর একটা স্পেস দিয়ে আমাকে দেখাবে দেবাশিস, তখন কি করব? স্যার বলছি দুটো ফাংশন দিয়ে একটা লাইনে আনা যাবে না? আমি তো আসবো তো, সেই রিকোয়ারমেন্টটা আসছি তো, আমি তো সেই রিকোয়ারমেন্টটা আসবো। তো আমি এখন যদি একটা স্পেস চাই যে হ্যালোর পর একটা স্পেস দিয়ে আমাকে দেখাবে দেবাশিস, তখন কি করব? স্যার ডিটার আগে একটা স্পেস দিয়ে দিন। ডিটার আগে একটা স্পেস দিয়ে দেবো। বেশ, ডিটার আগে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে আমাকে দেখাচ্ছে হ্যালোর পরে স্পেস দিয়ে আমাকে দেখাচ্ছে এখন দেবাশিস। ওকে ওকে, ভেরি গুড। আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি। কিন্তু তোমাকে যদি বলতাম যে দুটো প্রিন্ট ফাংশন লিখে আমি হ্যালো আর দেবাশিসটাকে আমি পাশাপাশি একটা লাইনে দেখাবো, তখন কি করব? দুটো প্রিন্ট ফাংশন লিখবো, আমি দুটো প্রিন্ট ফাংশন লিখে আমি এটাকে ডিসপ্লে করব, তখন তার কি প্রসিডিওর? স্যার কমা দিয়ে এন্ড দিয়ে করা হবে? কমা দিয়ে এন্ড দিয়ে করা হবে। তাহলে এন্ডটা কি ও যে অ্যানসারটা বললো যে কমা দিয়ে, এন্ডটা তো স্যার নেক্সট লাইন, এন্ডটা হচ্ছে নিউ লাইন, এন্ডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাই না? এন্ডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমরা এই কাজটা করতে পারি, যেটা তুমি বললে এন্ড দিয়ে পাশে কমা দিয়ে এন্ড দিয়ে করবো। তাহলে আমি কি লিখবো? তাহলে প্রিন্ট লিখে ফার্স্টে তোমার ডিসপ্লে করছি হ্যালো, তাই তো? ফার্স্ট তোমার ডিসপ্লে করছি হ্যালো, তারপর দেখো ডবল কোডটাকে শেষ করার পর কমা দিলাম, কমা দিয়ে আমি এন্ড অ্যাট্রিবিউটটাকে আমি এখানে ইনকর্পোরেট করছি, এন্ড ইকুয়ালস টু, আমি এখানে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা স্পেস দিচ্ছি। ওকে, তার পরের লাইনে আমি প্রিন্ট করছি এখানে দেবাশিস, তার পরের লাইনে আমি এখানে প্রিন্ট করছি দেবাশিস দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে এখন যদি আমরা এই কাজটা যদি আমরা এখন কম্পাইলারে করতে চাই, আমাদের এখানে যদি করতে চাই, তা ধরুন আমার এখানে হ্যালোর পরে আমি এভাবে দুটো স্টেটমেন্টে লিখবো, কাজটা করব ভেবেছি, কমা দিয়ে আমি এখানে লিখছি এন্ড অ্যাট্রিবিউট, এন্ড ইকুয়ালস টু
সিঙ্গেল কোটের মধ্যে একটা স্পেস দিলাম, দিয়ে তার পরের লাইনে এসে আমি আবার প্রিন্ট ফাংশন ইউজ করছি। আমি তার মধ্যে লিখছি, এবার আমার সেকেন্ড যে স্ট্রিংটা ছিল, সেকেন্ড স্ট্রিংটা আমি বলেছি এখানে দেবাশিস লিখবো, আমি সেকেন্ড স্ট্রিংটা আমি এখানে লিখছি দেবাশিস। ওকে, তাহলে এখন যদি কোডটাকে আমরা রান করি, দেখো আমাকে দেখাচ্ছে হ্যালো, তার পাশে স্পেস দিয়ে দেখাচ্ছে দেবাশিস। তাহলে এখানে এন্ড অ্যাট্রিবিউটের কাজটা আমরা বুঝতে পারলাম, কি কাজ করছে এন্ড অ্যাট্রিবিউট। তাহলে এখানে এন্ড অ্যাট্রিবিউট দেওয়া মানে হচ্ছে যে আমার নিউ লাইন ক্যারেক্টার কিন্তু আর এখানে অ্যাড হচ্ছে না, নিউ লাইন ক্যারেক্টার কিন্তু আমার এখানে আর অ্যাড হচ্ছে না। নর্মাল যদি আমরা প্রিন্ট ফাংশন ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের একটা নিউ লাইন ক্যারেক্টার কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যেত, যার জন্যই কিন্তু আমাকে লাইন বাই লাইন ডিসপ্লে করতো মেসেজগুলো, তাই না? এটাই তো পারপাস। এবার ধরুন আমি তোমায় বললাম যে আমাকে মেসেজটাকে এরকমভাবে দেখাতে হবে যে হ্যালোর পাশে হয়তো তোমার একটা দুটো কোলন থাকবে, দিয়ে আমাকে দেখাবে দেবাশিস। তখন কি করব? হ্যালো, তারপরে তোমার ধরো ডাবল কোলন আছে, তারপর আমাকে দেখাচ্ছে দেবাশিস। তখন কি করব? স্যার ওইখানে হ্যালোর পরে কোলন দুটো আমরা অ্যাড করে দেব। কোথায় দেবো সেটা? হ্যালোর ঠিক পরে, মানে ইনভার্টেড কমাটার মধ্যেই। তাহলে আমি ওখানে কেন আমি অ্যাড করতে যাব? আমি তার জায়গায় যদি তোমার এখানে যদি অ্যাড করে দিই, এন্ডের অ্যাট্রিবিউটের মধ্যে যদি অ্যাড করে দিই দুটো কোলনকে, তাই তো? আমি ওখানে কেন অ্যাড করতে যাব? ওখানে করলেও আমাদের আসবে। তা আমি কোথায় করলাম অ্যাডটা? আমি যেটা করলাম যে এন্ড অ্যাট্রিবিউটের মধ্যে আমি দুটো কোলনকে অ্যাড করে দিলাম, এন্ড অ্যাট্রিবিউটের মধ্যে আমি দুটো কোলনকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এবার এটাকে রান করছি, আসছে। ঠিক আছে স্যার ওই যেটা আমি বললাম ওটা করলেও আসবে, মানে হ্যাঁ হ্যাঁ, ওটা করলেও দেখি, ওটা করলেও দেখি। বেশ, আমি এটাকে রান করছি, আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কোনো ক্যারেক্টারকে আমরা এখানে অ্যাড করতে পারবো। আমি চাইলে এখানে তোমার ডবল স্টার দিয়ে তোমার আমার হ্যালোর পরে তোমার ডবল স্টার থেকে আমাকে তারপর দেখাচ্ছে দেবাশিস, আমরা সেটাও করতে পারি, সেটাও আমরা করতে পারি। তাহলে একটা এন্ড অ্যাট্রিবিউটের তার ডিফল্ট ভ্যালুই হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, তাই না? আর এন্ড অ্যাট্রিবিউট দিয়ে আমাকে বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা আমাদের একটা ডিসপ্লে করার পর, একটা মেসেজকে ডিসপ্লে করার পর হয়তো কিছু ক্যারেক্টারকে আমরা অ্যাড করে সেম লাইনের মধ্যে নেক্সট যে মেসেজটা তাকেও আমরা ডিসপ্লে করতে পারি বাই ইউজিং এন্ড অ্যাট্রিবিউট। এবার এন্ডের পরে আমরা আমি আরেকটা কনসেপ্ট বলবো যেখানে আমরা এন্ড আরেকটা অ্যাট্রিবিউটকে আমরা কম্বাইন্ডলি ব্যবহার করব। যেমন ধরুন আমার রিকোয়ারমেন্টটা আমার রিকোয়ারমেন্টটা এরকম আসছে। সাপোজ আমি চাইছি যে একটা মেসেজকে তোমার ডিসপ্লে করবো এরকমভাবে 10, 20, 30। আমি তিনটে ভ্যালুকে ডিসপ্লে করবো কমা দিয়ে। তো তার জন্য আমরা প্রিন্ট ফাংশনটা কীভাবে লিখবো? এটার জন্য প্রিন্ট ফাংশন আমরা কীভাবে লিখবো? আমি যদি তোমার লিখি প্রিন্ট 10, 20, 30, তাহলে কি আমাকে 10, 20, 30 এভাবে আসবে যেভাবে আমরা চেয়েছি দেখতে? সেভাবে আসবে না স্যার, স্ট্রিং এর মধ্যে পাস করতে হবে স্যার, ডবল কোটের মধ্যে পাস করলে হবে তো? বেশ, ডবল কোটের মধ্যে পাস করলাম, দিয়ে আমি এটাকে এবার ডিসপ্লে করছি। আমি ধরো তোমার যদি নাম্বার চাইতাম দেখতে ডিরেক্টলি, যাই হোক, তো আমি সেটা নাম্বারের কনসেপ্টে আমি আসবো। প্রিন্ট আমি ধরো একটা ডবল কোটের মধ্যে তোমার লিখলাম হয়তো 10, 20, 30। এটা আমাদের অ্যাজ এ স্ট্রিং আমাদের এটা ডিসপ্লে করবে। তো দেখি এটা আমাদের অ্যাজ এ স্ট্রিং ডিসপ্লে করে কিনা। ডিসপ্লে করছে আমাদের অ্যাজ এ স্ট্রিং, কিন্তু প্রিন্ট ফাংশনের মধ্যে আমি হয়তো অ্যাজ এ স্ট্রিং এটাকে ডিসপ্লে করতে চাইছি না। তো তখন আমরা প্রিন্টটাকে কীভাবে লিখবো? প্রিন্ট ফাংশনটা কীভাবে লিখবো? প্রিন্ট আমি যদি লিখতাম 10, 20, 30 যদি লিখি, তাহলে আমাদের কী দেখাবে? এটা আমাকে কি আউটপুট দেখাবে? যদি আমরা অ্যাজ সাচ কোনো স্ট্রিংয়ের মধ্যে না লিখি, তাহলে প্রিন্ট 10, 20, 30 লিখলে আমাদের কী দেখাবে? স্যার কমাগুলো আসবে না। কমাগুলো আসবে না। তাহলে আমাকে এখন আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে কমাগুলো আমাকে আনতে হবে। সেই কমাগুলোকে আমরা কীভাবে নিয়ে আসবো? 10, 20, 30 আমি মাল্টিপল ভ্যালুকে ডিসপ্লে করছি সিঙ্গেল স্টেটমেন্টের থ্রু দিয়ে। আমি ধরো এখানে রান করছি, আমাদের কমাগুলো আসবে না। কি আসবে? দেখো স্পেস চলে এসছে, 10 স্পেস 20 স্পেস 30। তো এই 10, 20, 30 যদি আমি নিয়ে আসতে চাই তখন কি করব? তখন আমাদের রিকোয়ারমেন্টটা কি?
আমি কোনো স্ট্রিং হিসাবে ডিসপ্লে করব না, আমি জাস্ট 10, 20, 30 আমি ডিসপ্লে করব। তখন আমরা কি করব, বলো কি করব? শুধুমাত্র কমাগুলো কলমের ভিতর পাস করব, শুধুমাত্র কমাগুলোকে ডাবল কোটসের মধ্যে পাস করব, ডবল কোটসের মধ্যে পাস করবো, দিয়ে আমি প্লাস করে কনক্যাটিনেট করবো, তাই তো? আমি যদি তাও না করি তাহলে কিভাবে করব? তাহলে এখানে কমাটা আমার কিসের কাজ করছে? এখানে কমাটা আমার কিসের কাজ করছে? যদি আমাকে এরকমভাবে ডিসপ্লে করতে হয় 10, 20, 30, তাহলে এখানে তোমার কমাটা কিসের কাজ করছে? না অ্যাজ এ সেপারেটর, তাই না? এখানে তোমার কমাটা কিসে কাজ করছে? অ্যাজ এ সেপারেটর। তাহলে এই সেপারেটরটাকে আমাকে এখানে অ্যাড করতে হবে, তার জন্য যে অ্যাট্রিবিউটটা আমরা এখানে দেখব তার নাম হচ্ছে সেপ অ্যাট্রিবিউট। কি বললাম? তার নাম হচ্ছে সেপ অ্যাট্রিবিউট। যেমন এন্ড যেমন অ্যাট্রিবিউট একটা, সেরকম কিন্তু এসিপি সেপ কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা কীভাবে এখন লিখছি দেখো, 10, 20, 30, এবার একটা কমা দিলাম, কমা দেওয়ার পর পাশে লিখছি সেপ ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে কমা দিয়ে সেপটাকে শেষ করলাম। এবার দেখো তো কাজ হচ্ছে কি না। 10, 20, 30 হলো, তার পাশে কমা দিয়ে আমি এখন লিখছি সেপ ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে কমা। ওকে, এবার দেখো, এবার তাহলে আমাদের আসা উচিত তো, এবার আমাদের আসা উচিত তো, তাই তো? আমি দেখো রান করছি, আমি দেখো কোডটাকে রান করছি, এসছে। তাহলে আমি এখানে সেপারেটার ইউজ করলাম অ্যাজ এ কমা। তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু যখন ডিসপ্লে হচ্ছিল, আগে স্পেস দিয়ে ডিসপ্লে হচ্ছিল, সেই স্পেসের জায়গাতে আমরা কমা দিয়ে তাকে সেপারেট করছি। আমি তোকে চাইতে পারতাম যে হয়তো আমি কমা দিয়ে সেপারেট না করে হয়তো আমি হয়তো তোমার কোলন দিয়ে আমি সেপারেশন করব। আমার এখানে কোলনটা হচ্ছে একটা সেপারেটার। আমি তখন যদি রান করি তখন আমাকে 10, 20, 30 দেখাবে। দ্যাট ইজ দ্য পারপাস অফ সেপ অ্যাট্রিবিউট। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ এন্ড অ্যাট্রিবিউট আর হোয়াট ইজ দ্য পারপাস অফ সেপ অ্যাট্রিবিউট সেটা আমরা দেখতে পেলাম। আর এই এন্ড আর সেপকে আমরা কম্বাইন্ডলিও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আমি সেপ আর এন্ড অ্যাট্রিবিউটকে কিন্তু আমরা কম্বাইন্ডলি ব্যবহার করতে পারতাম। ধরে নাও যদি আমি এরকম একটা স্টেটমেন্টকে লিখি, তার আউটপুটটা কি হবে তোমরা আমাকে বলবে, কারণ তোমরা তো এখন সেপ আর এন্ডের কাজ তো বুঝতে পারলে। এবার তোমরা আউটপুটটা কি হবে আমাকে বলবে, ঠিক আছে? আমি একটা স্যাম্পল ফ্র্যাগমেন্ট অফ কোড দেখাচ্ছি, একটা স্যাম্পল কোড, যে কোডটার কোডটাকে আমি সেপ আর এন্ড অ্যাট্রিবিউট দিয়ে আমি লিখবো, তার আউটপুটটা কি হবে তোমরা আমাকে বলবে। আমি ধর লিখছি হয়তো প্রিন্ট 10, 20, 30, কমা দিয়ে এখানে লিখলাম সেপ ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে কোলন দিলাম, ওকে, আবার কমা দিলাম, কমা দিয়ে এবার লিখছি এন্ড অ্যাট্রিবিউট। এন্ড অ্যাট্রিবিউটের মধ্যে আমি তোমার লিখছি এখানে ট্রিপল স্টার, সিঙ্গেল কোটটাকে শেষ করলাম, ব্র্যাকেটটা শেষ করলাম। শেষ করার পর তার পরের লাইনে আমি আবার লিখছি প্রিন্ট 40, 50, 60, কমা দিয়ে লিখছি সেপ ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে কোলন দিয়ে ব্র্যাকেটটাকে শেষ করলাম। আর তার লাস্ট লাইনে আমি লিখছি এবার প্রিন্ট, তোমরা কিন্তু এটাকে অ্যানালিসিস করো, অবজার্ভ করো কি আউটপুট আসবে। আমি কিন্তু জিজ্ঞেস করবো কি আউটপুট আসবে এটার। 70, 80, কমা দিয়ে লিখছি সেপ ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে তোমার ডবল স্টার, সিঙ্গেল কোটের মধ্যে তোমার ডবল স্টার, আর এন্ড অ্যাট্রিবিউটের মধ্যে আমার এখানে থাকছে ডবল ডলার, ওকে, দিয়ে ব্র্যাকেটটা শেষ করলাম। আর লাস্টে দিয়েছি প্রিন্ট 90, 100, ওকে। আমি যদি এখন জিজ্ঞেস করি এই কোডটার আউটপুট কি আসবে, ভালো করে বুঝে আউটপুটটাকে বলবে কি আউটপুট। 10, তারপরে ডাবল কোলন 20, ডাবল কোলন 30 হবে, তারপরে ট্রিপল স্টার আসবে, তারপরে 40, তারপরে এরকম কোলন দিয়ে 50, 60টাও হবে। স্যার তারপর নেক্সট লাইনে 70 আর 80টা আসবে উইথ ডবল অ্যাস্টারিস্ক দিয়ে সেপারেট থাকবে, আর এন্ড উইথ ডবল ডলার হবে। আর নেক্সট লাইনে 90 আর 10 উইথ স্পেস প্রিন্ট হবে, 90 আর 100টা। ভেরি গুড। তাহলে যেটা আউটপুট দেখলাম, দেখো আমি আউটপুটটা লিখছি যেটা ওরা বললো, ওরা ঠিকই বলেছে আউটপুটটা। তো সবাই একটু মেলাও,
দেখো ফার্স্টে আমার প্রথম যে প্রিন্ট স্টেটমেন্টটা তার জন্য কি আসবে, দেখো আমি সেপারেটার কি দিয়েছি কোলন, তাহলে আমাকে নিশ্চয়ই দেখানোর কথা 10:20:30, আর লাস্টে কি দেওয়া আছে, এন্ডে কি দেওয়া আছে, ট্রিপল স্টার, এন্ডে তো আমার দেওয়া আছে ট্রিপল স্টার। ঠিক আছে, লাইনটা চেঞ্জ হবে না কারণ এখানে এন্ড অ্যাট্রিবিউটকে মেনশন করা আছে। তারপরের যে প্রিন্ট স্টেটমেন্টটা 40:50:60, তারপরে সেভ কোলন, তাহলে আমাকে এর পাশেই দেখাবে 40:50:60। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এই দুটো প্রিন্টের আউটপুটটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে যেটা আমি লিখেছি? আছে? এবার না স্যার। সেকেন্ড যে প্রিন্ট ফাংশনটা লিখেছি আমি সেখানে কি কোনো এন্ড অ্যাট্রিবিউট দিয়েছি? দিইনি। তাহলে এখন আমার লাইনটা চেঞ্জ হবে অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ দ্য প্রিন্ট ফাংশন ইন পাইথন, তার রেসপেক্টে এখন আমাদের লাইনটা চেঞ্জ হবে। দেখো লাইনটা চেঞ্জ হলো, লাইনটা চেঞ্জ হওয়ার পর থার্ড যে প্রিন্ট ফাংশনটা কি আছে, 70:80 আছে, আর তাকে আমি সেপারেট করছি কি দিয়ে, ডবল স্টার দিয়ে। তাহলে অথবা আমাকে দেখাচ্ছে 70:80, তারপরে এন্ড করেছি কি দিয়ে, ডলার দিয়ে, ডাবল ডলার দিয়ে, তাই তো এন্ড করেছি। এন্ড অ্যাট্রিবিউট আছে বলে কিন্তু লাইনটা চেঞ্জ হলো না। লাইনটা চেঞ্জ না হয়ে তার পরের যে প্রিন্ট ফাংশনে কি দেখাচ্ছে, আমি 90 আর 100 দেখাচ্ছি, কিন্তু কোনো সেপারেটার ইউজ করিনি আমি। তাহলে আমাকে 90 আর 100 কাউন্ট করে দেখাবে না, 90 তার পাশে স্পেস দিয়ে দেখাবে, কোনো কমা থাকবে না, পাশে স্পেস দিয়ে দেখাচ্ছে 100। তাহলে এই কোডটার আউটপুট হচ্ছে আমাদের এটা, তাই তো? ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যদি পরীক্ষায় এরকমভাবে কোনো প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে যেখানে সেপারেট এসিপি অ্যাট্রিবিউট আর যেখানে এন্ড অ্যাট্রিবিউট হয়তো কোনো কিছু মিক্সচার আছে, হয়তো তোমাকে বললো যে রাইট দ্য ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড বা ফলোয়িং কোড ফ্র্যাগমেন্ট, তার নিশ্চয়ই আউটপুটটা আমরা ফাইন্ডিং করতে পারবো এরকম যদি আমাদের কিছু মিক্সচার থাকে সেপ আর এন্ডের মধ্যে, তাই তো? পারবো তো? হ্যাঁ স্যার। স্যার স্যার বলো। স্যার বলছি যে যখন আমরা ওই এন্ড অ্যাট্রিবিউট, হ্যাঁ যখন সরি সেপারেট অ্যাট্রিবিউট যখন আমরা ইউজ করছি না, মানে করছি না, তখন তো কমাগুলো আউটপুটে আসছে না। তখন স্পেস আসছে, তখন স্পেস হ্যাঁ আসছে। স্পেস আসছে। আমি তো কমা কেন ইউজ করি, আমি তোমার যা খুশি ইউজ করতে পারি অ্যাজ এ সেপারেট অ্যাট্রিবিউট। এবার স্যার যদি আমরা যখন ধরুন প্রিন্টটা লিখছি বা প্রিন্টে যেহেতু আমাদের আউটপুটে আসবে না, যেহেতু সেপারেটর ইউজ করি, তো আমরা যদি প্রিন্টের ওখানেও কমা না দিয়ে স্পেস দিয়ে দিয়ে 10 20 30 লিখি, তাহলে কি কোনো চেঞ্জেস আসবে মানে আউটপুটে? বেশ, মানে সেপারেটর ইউজ করিনি এবার কমাও দিইনি, বেশ যদি দেখো 10:20 10 স্পেস 20 স্পেস 30, আমি কোনো সেপারেটর বা আমি কোনো এন্ড অ্যাট্রিবিউট ইউজ করছি না। ওকে দেখো রান করছি, কি আসছে, কি আসছে, ইনভ্যালিড সিনট্যাক্স, তাই তো? বোঝা গেল? ইনভ্যালিড সিনট্যাক্স আসছে, আমার তো এখানে কমা দিয়ে আমাকে ডিসপ্লে করতে হবে, ওই স্পেসটাকে আনার জন্য আমাকে এখানে কমা দিতে হবে। আর যদি আমি স্পেস দিয়ে যদি ডিসপ্লে করি মাল্টিপল ভ্যালুকে, সেটা কিন্তু ইনভ্যালিড, সেই সিনট্যাক্সটা ইনভ্যালিড, ওটা লেখা যায় না পাইথনে। ওকে স্যার, ঠিক আছে? এটা তাহলে আমরা সেপ অ্যাট্রিবিউট আর আমরা এন্ড অ্যাট্রিবিউট সম্বন্ধে আমরা বেসিক যে আইডিয়াটা সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তাই তো? সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এন্ডটা একটু আরেকবার বলবেন স্যার। এন্ডটা মানে হচ্ছে আমি কি দিয়ে শেষ করছি, আমার স্ট্রিংটাকে আমি কি দিয়ে শেষ করছি, আর তার সাথে সে কিন্তু কোনো নিউ লাইন ক্যারেক্টারকে অ্যাড করছে না। দেখো 10 20 30 আমি দেখো সেপারেটার ইউজ করেছি কোলন, তাহলে আমাকে তখন দেখাচ্ছে দেখো 10:20:30, আর এন্ড ইকুয়ালস টু যেহেতু আমি ট্রিপল স্টার দিয়েছি, তাহলে এই 10 20 30টা ডিসপ্লে হওয়ার পর দেখো ট্রিপল স্টারটা ডিসপ্লে হয়েছে, মানে এন্ডে আমার ট্রিপল স্টার আছে, এই স্ট্রিংটার এই নাম্বারটার এন্ডে আমার ট্রিপল স্টার আছে। কিন্তু এন্ড যেহেতু আমি এখানে স্পেসিফাই করেছি, তাহলে তার জন্য কিন্তু কোনো নিউ লাইন ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাড হলো না, মানে আমার লাইনটা চেঞ্জ হলো না। তার পরের লাইনে কি আছে 40:50:60, আমি দেখো সেপারেট করেছি কোলন দিয়ে, তার জন্য কিন্তু এই 40:50:60 কিন্তু আমার পাশেই ডিসপ্লে হয়েছে। এবার আমি যদি বলি তোমাকে যে যদি আমাদের এখানে কোনো এন্ড অ্যাট্রিবিউট না থাকতো, যদি কোনো এখানে এন্ড অ্যাট্রিবিউট না থাকতো, তাহলে আমাদের আউটপুটটা কিভাবে কীরকম আসতো, তখন আউটপুটটা কীরকম আসতো? নেক্সট লাইনে আসতো ভোটের জিনিস, তার তখন 10:20:30 দেখো কোনো ট্রিপল স্টার তো হতো না, কারণ তো এখানে এন্ড কিছু নেই, দিয়ে তোমার লাইনটা কিন্তু চেঞ্জ হতো, লাইনটা চেঞ্জ হয়ে তোমাকে কি দেখাতো আবার 40:50:60, আবার লাইন তোমার চেঞ্জ হতো, চেঞ্জ হয়ে তোমাকে কি দেখাতো 70
$80 এন্ড করেছো কি দিয়ে? $, দিয়ে এন্ড করেছো, লাইন চেঞ্জ হলো না, তার পাশে কি থাকছে? 90 স্পেস দিয়ে 100। দেখো এটা রেসপেক্ট, এখন এটা আমরা আউটপুট পেতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এন্ড যদি অ্যাট্রিবিউট না স্পেসিফাই করা থাকে কোনো প্রিন্ট ফাংশনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের লাইনটা চেঞ্জ হবে, আর এন্ড যদি স্পেসিফাই করা থাকে তাহলে কিন্তু লাইনটা চেঞ্জ হবে না। দ্যাট ইজ আ মেন কনসেপ্ট। আর সেপারেটর দিয়ে আমরা সেপ অ্যাট্রিবিউট দিয়ে আমরা মাল্টিপল ভ্যালুকে যখন ডিসপ্লে করছি, তখন তার মাঝখানে যদি কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার দিয়ে যদি আমরা সেপারেশন করতে চাই, সেটা কমা হতে পারে, সেটা কোলন হতে পারে, সেটা সেমিক্লোন হতে পারে, বা সেটা ডট হতে পারে, আমরা কিন্তু সেগুলোকে দিয়ে আমরা সেপারেট করতে পারি আমাদের মাল্টিপল ভ্যালুকে। ওকে, দ্যাট ইজ আ ফাংশন অফ সেপ অ্যান্ড এন্ড অ্যাট্রিবিউট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বোঝা গেল? বোঝা গেল সবার কাছে? সবাই বুঝতে পেরেছো সেপ আর এন্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। তো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি দুটো স্ট্রিংকে আমি ডিসপ্লে করব, সেখানে হয়তো আমরা প্লাস দিয়েও কনক্যাটিনেট করেও ডিসপ্লে করতে পারি। আর ধরে নাও আমি এরকমভাবে ডিসপ্লে করেছি, সাপোজ ধরে নাও হয়তো প্রিন্ট, ওকে, ধরে নাও লিখলাম এখানে দেবাশিস, ওকে, প্লাস দিয়ে আমি এখানে হয়তো লিখছি যে দেবাশিস রয়, সাপোজ, ব্র্যাকেট শেষ। কি আউটপুট আসবে? আর যদি আমি এরকমভাবে লিখি প্রিন্ট দেবাশিস, ডবল কোট শেষ করলাম, কমা দিয়ে যদি লিখি এখানে রয়, তাহলেই বা কি আসবে? আমাকে বলতে হবে। বেশ, তোমরা ফার্স্ট অবজার্ভ করো, আমি 30 সেকেন্ড পরে সবার কাছ থেকে অ্যান্সার নেবো। 30 সেকেন্ড পর, আফটার 30 সেকেন্ড আমি সবার কাছ থেকে অ্যান্সার নেবো। আগে তোমরা ভালো করে অবজার্ভ করো। বলো, শুনি এবার অ্যান্সারগুলো। স্যার সেম আউটপুট আসবে দুটোতেই। সেম স্যার আউটপুট। প্রথম ক্ষেত্রে কনক্যাটিনেট হবে না, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়াশিসের মাঝে স্পেস আছে। দুটো সেম না, একটা স্যার পুরো এক্স্যাক্টলি উইদাউট এনি স্পেস পুরোটা প্রিন্ট হবে, একটা হ্যাঁ স্পেস দিয়ে প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে প্রথমটা ক্ষেত্রে আমার কিরকম আসবে? কোনো স্পেস ছাড়াই আসবে, তাই তো? প্রথমটা ক্ষেত্রে আমার কোনো স্পেস ছাড়াই আসবে তো, তাই তো? কনক্যাটিনেট করছি তো, কোনো স্পেস ছাড়াই আসবে। আর সেকেন্ডটার ক্ষেত্রে আমার এখানে আসছে দেবাশিস, তারপরে একটা স্পেস দিয়ে আসছে এখানে রয়, তাই তো? তোমরা এরকম বলতে চাইছো, তাই তো জিনিসটা? ওকে, তো চলো একটু দেখে নিই। হ্যাঁ, দুরকম টাইপের আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করছি, না প্লাস দিয়ে একটা কমা দিয়ে। আমি প্রথমটার ক্ষেত্রে আমি দেখিয়েছি এখানে যে দেবাশিস, তারপরে আমার এখানে একটা প্লাস আছে, প্লাসের পরে আমি এখানে দেখিয়েছি সাপোজ হয়তো রয়, আর এখানে তোমার এটা শেষ হয়েছে। আর নেক্সট প্রিন্ট ফাংশনে আমি এখানে দেখিয়েছি দেবাশিস, আর তার পাশে কমা দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে লিখেছি রয়। তো ডবল কোট সিঙ্গেল কোট তো এখানে সেম মিনিং বিয়ার করে পাইথনের ক্ষেত্রে, তো তাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো যেটা আমরা বলেছি সেটা আমরা এক্সপেক্টেড আউটপুটটা আমরা পাচ্ছি কিনা একটু দেখে নিই। আমরা একটু দেখে নিই। ওকে, তো যেটা আমরা বলেছি তো সেটাই আমাদের কাছে আসছে। ইয়েস অর নো? একটা কোশ্চেন ছিল স্যার। বলছিলাম স্যার, ডাবল কোটেড বা সিঙ্গেল কোটের মধ্যে কোনো পার্থক্য নেই তো মানে পাইথনের ক্ষেত্রে? না। কেন নেই? কেন বললাম? ধরো না, তুমি হয়তো একটা কোনো স্ট্রিংকে ডিসপ্লে করছো, সিঙ্গেল কোট দিয়ে। সাপোজ ধরো না হয়তো XYZ তোমার একটা স্ট্রিং, ওকে, তোমার একটা স্ট্রিং ধরে নাও XYZ সিঙ্গেল কোট দিয়ে তুমি ডিসপ্লে করেছো, ওকে। আবার সিমিলারলি তুমি আবার একটা কোনো প্রিন্ট ফাংশন ব্যবহার করে তুমি আরেকটা স্ট্রিংকে ডিসপ্লে করেছো ডবল কোট দিয়ে, সাপোজ ধরে নাও XYZ, ওকে। এবার দেখো রান করছি কোডটাকে, তাহলে কোনো ডিফারেন্স আছে?
পারছি আমরা সিঙ্গেল কোট দিয়েও ডিসপ্লে করতে পারছি কোনো স্ট্রিংকে, আবার ডবল কোট দিয়েও ডিসপ্লে করতে পারছি কোনো স্ট্রিংকে, তাই তো? ওকে, ঠিক আছে। স্যার কমা দিয়েও কেন স্যার স্পেসটা হলো আউটপুটে? কমা আমি এখানে তোমার দুটো স্ট্রিংকে ডিফারেন্টলি আমি দেখো তোমার দেবাশিস, তারপরে দেখো কমা দিয়ে আমি দেখো আমার দেখো কেন স্পেসটা হলো এই কোশ্চেনটা আমি যখন 5,6, যখন 7 করছিলাম তখন দেখো আমাদের কীরকম আসছিল, মাঝখানে একটা স্পেস আসছিল তো। আমি যখন প্রিন্ট ফাংশন দিয়ে যখন 5,6,7কে যখন ডিসপ্লে করছিলাম তখন তো মাঝখানে একটা স্পেস আসছিল তো। তাহলে এখানে কমা থাকা মানেই হচ্ছে যে সেটা বাই ডিফল্ট সেটা কিন্তু পাইথনের প্রিন্ট ফাংশন সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্পেসকে ইনসার্ট করে। তার জন্য আমার এখানে দেওয়াশিসের পরে একটা স্পেস দিয়ে আমাকে দেখাচ্ছে রয়। ঠিক আছে? তো আমরা স্ট্রিং যখন পড়বো, আমরা যখন পাইথনে যখন স্ট্রিং পড়বো তখন আমরা স্ট্রিংয়ের আরও ডিফারেন্ট ফাংশনস, সেই ফাংশনসগুলো দিয়ে কীভাবে স্ট্রিংকে হ্যান্ডেল করা যায় বা স্ট্রিংয়ের ডিফারেন্ট যে অপারেশনস পারফর্ম করা যায় সেটা আমরা স্ট্রিংয়ে পড়বো, পাইথন স্ট্রিং যখন পড়বো। আমরা কিন্তু জাস্ট এখন প্রিন্ট ফাংশন পড়ছি, আমরা কিন্তু স্ট্রিং ফাংশন এখনো পড়িনি। আমরা পাইথনের স্ট্রিং ফাংশন যখন পড়বো তখন কিন্তু এই যে টুকটাক যে কনসেপ্টগুলো কিন্তু আমরা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরও ডিফারেন্ট ফাংশনস নিয়ে কাজ করব। ওকে, তো এবার চলে আসছি নেক্সট টপিকে। প্রিন্ট ফাংশনের পরে আমরা চলে আসছি নেক্সট টপিকে, এটাও প্রিন্ট ফাংশনের মধ্যেই। যে প্রিন্ট ফাংশন টপিকটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট উইথ রিপ্লেসমেন্ট অপারেটর। প্রিন্ট ফাংশন উইথ রিপ্লেসমেন্ট অপারেটর। ওকে, কাকে বলা হয় রিপ্লেসমেন্ট অপারেটর পাইথনে জানো কেউ? রিপ্লেসমেন্ট অপারেটর কাকে বলা হয়? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। উইথ রিপ্লেসমেন্ট অপারেটর কেমন দেখতে হয় জানো? রিপ্লেসমেন্ট অপারেটর কেমন দেখতে হয়? হ্যাঁ, বুঝলাম না, বলো, বুঝলাম না, তুমি কি বললে আমি বুঝলাম না। কেমন দেখতে হয় আমাদের রিপ্লেসমেন্ট অপারেটর? কেমন দেখতে হয় পাইথনের রিপ্লেসমেন্ট অপারেটর? জাস্ট কার্লি ব্রেসেস ওপেনিং, কার্লি ব্রেসেস ক্লোজিং, দ্যাট ইজ আ রিপ্লেসমেন্ট অপারেটর। ওকে, তো আমরা এবার দেখবো ডিটেলস, আমরা দেখবো যে এই রিপ্লেসমেন্ট অপারেটর কি কাজ করছে। আমরা ডিটেলসে দেখবো একটা এক্সাম্পলের থ্রু দিয়ে। তো সাপোজ ধরে নাও আমার কাছে, হ্যাঁ স্যার, তাহলে স্যার যদি স্যার কোনো সাপোজ ভেরিয়েবল আমি কোনো টেক্সট লিখেছি দিয়ে যেটা করি না যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা কমা যে ওয়ার্ডটা রিপ্লেস করতে যাচ্ছি ওটাকে তাহলে কি বলে? হ্যাঁ, আসবো আমার এক্সাম্পলটা তুমি দেখো, তারপরে ওটাকে আমি আসবো, তুমি যেটা বলতে চাও সেটা আমি তারপরে আসবো। আমি আগে রিপ্লেসমেন্ট অপারেটর কীভাবে কাজ করে আমরা আগে দেখে নিই, এর রিকোয়ারমেন্টটা কেন সেটা আমরা দেখে নিই, তারপরে সেই কনসেপ্টে আমরা আসবো। ঠিক আছে? ধরে নেওয়া যাক আমার কাছে 3টে ভেরিয়েবলস আছে। ধরুন একটা ভেরিয়েবলের নাম হচ্ছে নেম ইকুয়ালস টু দেবাশিস। ওকে, তো পাইথনে তো আমরা এরকমভাবে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে তো তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করি, তাই না? করি তো, নেম ইকুয়ালস টু দেবাশিস। ওকে, তার নেমটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার মধ্যে আমি দেবাশিসকে রেখেছি। নেক্সট ভেরিয়েবলটার নাম হচ্ছে স্যালারি ইকুয়ালস টু, আমি এখানে স্যালারি ধরে হয়তো দিলাম হয়তো যে 90,000 ফর এক্সাম্পল, মানে জাস্ট জোকস অ্যাপার্ট, এটা কিন্তু অ্যাজ এ জোকস ভাববে। তারপর ধরুন আমার আরেকটা ভেরিয়েবল নাম আছে, তার নাম ধরুন হয়তো গার্লফ্রেন্ড GF। ওকে, পাশে ধরুন তোমার গার্লফ্রেন্ডের নাম দেওয়া আছে সানি। ওকে, আমার 3টে ভেরিয়েবল আছে। আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে এখন আমি এরকম একটা মেসেজকে ডিসপ্লে করতে চাইছি। আমার এটা হচ্ছে মেসেজটা, আউটপুট আমি এরকমভাবে ডিসপ্লে করতে চাইছি যে হ্যালো দেবাশিস। আমি এরকম একটা মেসেজকে ডিসপ্লে করতে চাইছি যে হ্যালো দেবাশিস, ওকে, কমা হ্যালো দেবাশিস, কমা ইয়োর স্যালারি ইজ 90,000, your salary is 90,000 and একসাথে কিন্তু এক লাইনে, হ্যাঁ এক লাইনে,
আমি হয়তো আমার এখানে স্পেসটা শেষ হয়ে যাচ্ছে বলে একটু আগে থেকে শুরু করতে ভালো হতো, তো আমি এক লাইনই দেখাবো। অ্যান্ড ইয়োর গার্লফ্রেন্ড সানি ইজ ওয়েটিং। আমি এরকম একটা মেসেজকে ডিসপ্লে করতে চাইছি। ওকে, এটা কিন্তু এক লাইনে, হ্যাঁ, এটা কিন্তু এক লাইনে আমাকে দেখাবে। আমার একটাই প্রিন্ট স্টেটমেন্ট থাকবে, তাহলে এখানে আমি প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে আমি এরকমভাবে ডিসপ্লে করতে চাইছি। এখানে আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমি এরকমভাবে একটা মেসেজকে ডিসপ্লে করতে চাইছি। তাহলে আমার প্রিন্ট ফাংশনসটা আমরা রিপ্লেসমেন্ট অপারেটর দিয়ে আমরা কীভাবে লিখব? আমাদের রিপ্লেসমেন্ট অপারেটর তো এটা আছে, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অপারেটর পাইথনে। সেটা দিয়ে আমরা কীভাবে লিখব? এনি আইডিয়া, এনি কেস? স্যার ওটা ছাড়াও অন্যভাবে লেখা যেতে পারে? আমি তো অন্যভাবে বলছি না, তো আমি বলছি এটা দিয়ে লিখবো। আমি তো রিপ্লেসমেন্ট অপারেটর পড়াচ্ছি এখন, তাই না? আমি তখন রিপ্লেসমেন্ট অপারেটর পড়ছি, আমি তো তার অ্যাপ্লিকেশনস দেখছি। বলো কি লিখবো? স্যার আপনি বলে দিন। ধরে নাও আমি লিখছি এখানে প্রিন্ট, ব্র্যাকেট স্টার্ট করলাম। আমার এই পুরোটাই হচ্ছে স্ট্রিং, তাই না? এই পুরোটাই হচ্ছে স্ট্রিং, তাই তো? এই পুরোটাই স্ট্রিং একটা। আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম। ফার্স্ট কি আছে? হ্যালো। আমি ডিসপ্লে করছি এখানে হ্যালো। ওকে, তারপর একটা রিপ্লেসমেন্ট অপারেটরকে লিখলাম, ডবল কোড কার্লি ব্রেসেস স্টার্ট করলাম, কার্লি ব্রেসেসটাকে শেষ করলাম। দিয়ে কি আছে? কমা আছে। এই রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় কিন্তু আমার বসবে দেবাশিস, মানে নেমটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে? কমা দিলাম, দেখো এখানে পরে দেখো কমা আছে একটা। তারপরে কি আছে? মেসেজ, এটা ইয়োর স্যালারি ইজ। আমি আবার লিখছি এখানে ইয়োর স্যালারি ইজ, মানে স্যার এই কার্লি ব্রেসেসটা সেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহার, ওটা আমার রিপ্লেস হবে, ওটা আমার নেম দিয়ে রিপ্লেস হবে প্রথম কার্লি ব্রেসেসটা, সেকেন্ড কার্লি ব্রেসেসটা আমার রিপ্লেস হবে স্যালারি দিয়ে, আর থার্ড কার্লি ব্রেসেসটা আমার রিপ্লেস হবে জিএফ দিয়ে। ঠিক আছে? তাহলে ইয়োর স্যালারি ইজ, ফরম্যাট ইউজ করতে হবে। ফরম্যাট, এক্স্যাক্টলি, আমরা ফরম্যাট মেথডকে ব্যবহার করব। ওকে, ফরম্যাট মেথড। তাহলে ইয়োর স্যালারি ইজ দিয়ে কি লিখবো? আমরা আবার একটা কার্লি ব্রেসেস দেবো, যেখানে আমার ধরুন স্যালারিটা তোমার এখানে ডিসপ্লে হবে, এই জায়গাতে রিপ্লেস হবে, আমার স্যালারিটা এখানে রিপ্লেস হবে এই কার্লি ব্রেসেসের মধ্যে। আর তারপরে কি আছে? অ্যান্ড দিয়ে আবার কি আছে? ইয়োর গার্লফ্রেন্ড অ্যান্ড ইয়োর গার্লফ্রেন্ড। এবার দেখো সানি আছে, তো আমাকে এখানে তোমার আবার একটা তোমার রিপ্লেসমেন্ট অপারেটর ইউজ করতে হবে। ওকে, ইউজ করলাম ইজ ওয়েটিং, দিয়ে আমার দেখো স্ট্রিংটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আমি সিঙ্গেল কোটাকে শেষ করে দিলাম, ঠিক আছে? এবার এই তিনটে প্লেস হোল্ডার বা তিনটে আমার যে কার্লি ব্রেসেস রয়েছে, প্রথমটা তার মানে এখানে আমাদের কি দেখাতে হবে, সেকেন্ডটার মধ্যে আমাকে কি দেখাতে হবে, আর থার্ডটার মধ্যে আমাকে কি দেখাতে হবে? তো প্রথমে আমাকে কার ভ্যালু দেখাতে হবে? নেমের ভ্যালু। সেকেন্ডের মধ্যে আমাকে স্যালারি ভ্যালু দেখাতে হবে, আর থার্ড যে আমার যে রিপ্লেসমেন্ট অপারেটর রয়েছে তাকে আমাকে দেখাতে হবে তোমার জিএফ এর ভ্যালু। এবার সেই ভ্যালুগুলোকে আমি কীভাবে দেখাবো না? ডট ফরম্যাট মেথড। ওকে, ডট দিয়ে কি লিখছি? কার্লি ব্রেসেসের মধ্যে যদি 0 1 2 লিখে দিই, তারপর ফরম্যাটে আসবো সেই কনসেপ্টেও আসবো, ঠিক আছে? আমি সেই কনসেপ্টেও আসবো, 0 1 2 দিয়ে কীভাবে করা যায়, আমি সেই কনসেপ্টেও আসবো। 1 by 1 আস্তে আস্তে, আমরা বলেছি আস্তে আস্তে যাবো, আমরা সেটাতেও আসবো। এবার আমি কি লিখছি? ডট ফরম্যাট দিয়ে ফরম্যাট যে মেথডটা তার মধ্যে আমি লিখছি, আমি প্রথম কার্লি ব্রেসেসের মধ্যে আমি তোমার দেখাতে যাচ্ছি নেমের ভ্যালু, আমি এখানে লিখছি নেম ভেরিয়েবলটা, কমা দিয়ে লিখছি সেকেন্ড ভেরিয়েবলটার নাম কি? স্যালারি। আমি সেকেন্ড কার্লি ব্রেসেসের মধ্যে তোমার স্যালারিকে ডিসপ্লে করব। আর থার্ড কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কাকে ডিসপ্লে করব বলো? থার্ডটার মধ্যে আমরা কাকে ডিসপ্লে করব না? জিএফকে। কমা দিয়ে এখানে লিখছি জিএফ। ওকে, ব্র্যাকেটটা শেষ করলাম। ব্র্যাকেটটা শেষ করে আমার দেখো মেন ব্র্যাকেট কিন্তু এখনো শেষ হয়নি, আমি এবার আমার প্রথম যে ব্র্যাকেটটাকে শুরু করেছিলাম তাকে শেষ করলাম। তাহলে এখন যদি আমরা একটু যদি তোমার ক্রস চেক করি, দেখো হ্যালো দেওয়ার পর যখন এটা রিপ্লেসমেন্ট অপারেটর পাচ্ছে সেই জায়গায় কিন্তু আমাকে ডিসপ্লে করছে নেমের যে ভ্যালুটা কিন্তু ডিসপ্লে হচ্ছে এখানে, অর্থাৎ এখানে তোমার ঢুকে গেল কিন্তু দেবাশিস, ঠিক আছে?
আমার সেকেন্ড যে দেখো স্যালারিকে ডিসপ্লে করছি, সেই সেকেন্ডটা ডিসপ্লে কোথায় না, আমার যে সেকেন্ড যে কালি বেসিসটা রয়েছে সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে স্যালারি, অর্থাৎ তোমার এখানে দেখাবে 90,000। আর থার্ড যে কালি বেসিসটা রয়েছে সেখানে কিন্তু তোমার দেখাচ্ছে জিএফ এর ভ্যালু। তো জিএফ এর ভ্যালু এখানে কি আছে না সানি, আমাকে এখানে দেখাচ্ছে সানি। ওকে, তাহলে এই লাইনটা যদি আমরা ডিসপ্লে করতে পারি তাহলে আমাদের এরকম টাইপের আউটপুট আমরা পাবো কি পাবো না? দেখো বলো, পাবো কি পাবো না বলো? পাবো তো, ইয়েস অর নো? এবার যদি আমি এখানে নেম, স্যালারি আর জিএফ যদি না লিখে আমি যদি এখানে লিখতাম, ফর এক্সাম্পল ধরুন আমি এখানে লিখলাম হয়তো তোমার স্যালারি, তারপর লিখলাম নেম, তারপর লিখলাম হয়তো জিএফ, তাহলে বলতো কি হতো আউটপুটটা? হ্যালো 90,000 এক্স্যাক্টলি, ইয়োর স্যালারি ইজ your salary Is is Devashish, okay, Devashish, your girlfriend Sunny সানি ইজ ওয়েটিং। waiting. তাহলে আমাকে আমার এই যে ডট ফরম্যাট মেথডের মধ্যে আমার যে অর্ডারিংটা, যে আমি কোন রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় আমি কী দিয়ে রিপ্লেস করব, আমাকে কিন্তু উই মাস্ট মেনটেন দ্য অর্ডার, উই মাস্ট মেনটেন দ্য অর্ডার। তো আমি কিন্তু সেই সিকোয়েন্সই কিন্তু আমি এখানে ডিসপ্লে করেছি যে প্রথম বক্সটার মধ্যে কি ডিসপ্লে হবে, সেকেন্ড কালি ব্রেসেসের মধ্যে কি ডিসপ্লে হবে, আর থার্ড কালি ব্রেসেসের মধ্যে কি ডিসপ্লে হবে, সেইভাবেই কিন্তু আমরা এখানে কিন্তু অর্ডারিংটাকে সাজিয়েছি। ওকে, ক্লিয়ার? তাহলে রিপ্লেসমেন্ট অপারেটর কীভাবে কাজ করছে আমরা বুঝতে পেরেছি, রিপ্লেসমেন্ট অপারেটর কীভাবে কাজ করছে আমরা বুঝতে পেরেছি। Yes. কোনটা রিপিট করবো বলো, কোনটা রিপিট করবো বলো? করবেন। এটাতে আমি রান করি একবার, আমি রান করি কোডটাকে, হ্যাঁ এই কোডটাকে আমি একবার রান করি, ঠিক আছে? তো দেখো তার সঙ্গে আমি কনসেপ্টটাকে আরেকবার বলবো, আমি কোডটাকে একবার জাস্ট রান করি। তো ফার্স্ট আমার কি আছে, নেম ভেরিয়েবল, তাই না? নেম ইকুয়ালস টু আমি এখানে তোমার লিখছি ধরো দেবাশিস, ওকে, নেম ইকুয়ালস টু দেবাশিস। তারপরে ধরো হয়তো আমি লিখছি আমার এখানে আছে নেক্সট ভেরিয়েবলটা হচ্ছে স্যালারি, এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, তাই না? স্যালারি ইকুয়ালস টু 90,000, ওকে। তারপরে আমার ধরো নাও আরেকটা ভেরিয়েবল আছে জিএফ, আমি এখানে তোমার লিখছি হয়তো জিএফ ইকুয়ালস টু, আমি এখানে তোমার লিখলাম হয়তো সানি, ওকে, সানি, ওকে। এবার তারপরে আমাকে যেটা ডিসপ্লে করতে বলেছে যে আমি একটা মেসেজ দিয়ে দিয়েছিলাম ওখানে যে হ্যালো দেবাশিস, ইয়োর স্যালারি ইজ 90,000 অ্যান্ড ইয়োর ফ্রেন্ড সানি ইজ ওয়েটিং, আমাকে এরকম একটা মেসেজ দেখাতে হবে। তো তার রেসপেক্টে আমি একটা প্রিন্ট ফাংশনকে এখানে এক্সিকিউট করব, যে প্রিন্ট ফাংশনটা আমার এরকমভাবে দেখাবে। দেখো আমি সিঙ্গেল কোটের মধ্যে শুরু করলাম, যেটা আমি ওখানেও শুরু করেছিলাম, যে ফার্স্টে লিখছি হ্যালো, লেখার পর স্পেস, তারপরে দেখো আমি একটা কার্লি ব্রেসেস ওপেন করলাম, শেষ করলাম, ওকে, কমা, ইয়োর, ওখানে যা দেওয়া ছিল মেসেজটা আমার, ইয়োর স্যালারি ইজ, আবার একটা কার্লি ব্রেসেস শুরু করলাম, শেষ করলাম, দেন অ্যান্ড ইয়োর গার্লফ্রেন্ড, আবার কার্লি ব্রেসেস শুরু করলাম, শেষ করলাম, ওকে, ইজ ওয়েটিং, এবার সিঙ্গল কোডটাকে শেষ করে দিলাম। সিঙ্গল কোড আমার এখানে শেষ হয়ে গেছে, আমার কিন্তু মেসেজটা কমপ্লিট। এবার তার সঙ্গে আমাকে কি করতে হচ্ছে না, ওই প্রথম যে প্লেস হোল্ডারটা বা প্রথম যে তোমার রিপ্লেসমেন্ট অপারেটরটা, তাকে তার জায়গায় আমাকে রিপ্লেস করতে হবে দেবাশিসকে, অর্থাৎ আমাকে তখন ইউজ করতে হবে ডট ফরম্যাট মেথড, ডট ফরম্যাট, ওকে। তার মধ্যে আমি এবার এখানে ঠিক করছি আমার কী অর্ডারে ডিসপ্লে হবে, ফার্স্টে কোনটা ডিসপ্লে হবে। আমার তো তিনটে এখানে রিপ্লেসমেন্ট অপারেটর, তো তিনটে আমার এখানে ভেরিয়েবল আছে, তো আমি এখানে সিকোয়েন্সটা ঠিক করে নিয়েছি যে ফার্স্ট আমি নেমটাকে ডিসপ্লে করবো বা নেমের ভ্যালুকে ডিসপ্লে করবো, তারপর তোমার ডিসপ্লে করবো স্যালারিকে, ওকে। বলো বলো। বলছিলাম আপনি স্যালারি 90,000টাকে ইনভার্ট করবেন লাগবে না কেন? আমার তো এটা নাম্বার, স্যালারিটা আমার তো নাম্বার, ওকে, এটা আমার ইন্টিজার ভেরিয়েবলস, তাই না? এটা আমার স্ট্রিং বলে ডবল কোড দিয়েছি বা সিঙ্গেল কোড দিতে পারতাম, এটা আমার নাম্বার বলে কোনো কোড ইউজ করিনি, তাই না? তাহলে এখন যদি এটাকে যদি আমরা রান করি, তাহলে রান করে আমাদের ওটা দেখানোর কথা আউটপুটটা দেখি। বাবা এত সময় নিচ্ছে কেন? আমি স্টপ করে একবার রান করছি, হ্যাঁ স্টপ করে একবার রান করছি, সার্ভার লস্ট দেখাচ্ছে। এখানে আমাকে কোথায় ভুলটা আছে বলো তো, কোথায় ভুল করেছি বলো তো,
কোথায় ভুল করেছি বলো তো, বলো। বলো কোথায় ভুল করেছি। স্যার এটা ওয়েটিং এর পরে কি কমা হবে? অর্ডারটা বলে দেননি। হ্যাঁ আপনি অর্ডারটা বলে ভুল দেন। আছে, ব্র্যাকেটটা ভুল আছে স্যার। ব্র্যাকেটটা ভুল আছে, কার্লি ব্রেসেসটা ভুল দিয়েছেন। কার্লি ব্রেসেসটা একটা দেখো কার্লি ব্রেসের জায়গায় তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে, বেশ, এবার রান করি। হ্যাঁ এবার রান করি, এসছে, ঠিক আছে। তাহলে প্রথম রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় আমাদের ডিসপ্লে হচ্ছে নেমের ভ্যালু, সেকেন্ড রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় আমাদের ডিসপ্লে হচ্ছে স্যালারি ভ্যালু, আর থার্ড রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় আমাদের ডিসপ্লে হচ্ছে এখানে জিএফএ ভ্যালু। ওকে, তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিপ্লেসমেন্ট অপারেটরের কাজ। এবার এর সাথে আমি আরেকটু মডিফিকেশনস করছি যে স্যার আমরা এটাকে ইন্ডেক্স দিয়ে করতে পারি না, আমরা এটাকে ইন্ডেক্স দিয়ে আমরা এটাকে স্পেসিফাই করতে পারি না, আমার এই যে নেম আছে বা স্যালারি আছে বা যে জিএফ আছে সেটাকে আমরা ইন্ডেক্স দিয়েও আমরা করতে পারি, বা তাকে আমরা বলি আর্গুমেন্ট। তো আমরা বেসিক্যালি এখানে যে ইন্ডেক্স দিয়ে আমরা কাজ করব সেই ইন্ডেক্সটা হচ্ছে এরকম। ধরে নাও আমি এখানে লিখলাম যে হ্যালো দিয়ে এখানে তোমার ইন্ডেক্স দিলাম, ফার্স্ট ইন্ডেক্স দিলাম তোমার 0। ওকে, ইয়োর স্যালারি ইজ, আমি তোমার আবারটা ইন্ডেক্স দিচ্ছি এখানে 1, আর থার্ড ইন্ডেক্সটা আমি এখানে তোমার রাখছি এখানে 2। তাহলে 0, 1, 2 আমার তিনটে ইন্ডেক্স আমার। আমি তোমার এখানে নেম স্যালারি জিএফকে ডিসপ্লে করছি, দেখো তো এটা রান করে কিনা ইন্ডেক্সটা দেওয়ার পর। করেছে, সেম মিনিং বিয়ার করছে, সেম মিনিং বিয়ার করছে, তাই তো? তাহলে আমরা এখানে ইন্ডেক্সিংও করতে পারি। এবার ধরে নাও যদি আমি ইন্ডেক্সিং করতাম এখানে এরকমভাবে যে আমি ধরুন এখানে ইন্ডেক্স দিলাম হয়তো 2, আমার ধরুন ইয়োর স্যালারি ইজ তোমার ইন্ডেক্সিং করা আছে ধরুন এখানে হয়তো আছে 1, তো আমার 1ই ছিল যদিও, আর ধরুন এটা আমার করা আছে 0, এটা ধরুন করা আছে 0। তখন বলো তোমাকে কি আউটপুট দেখাতো, বলো কি দেখাতো আউটপুট? স্যার হ্যালো সানি হয়ে যেত। এক্স্যাক্টলি, তার মানে তখন দেখো এই যে নেমটা কিন্তু দেখো আমার 0 ইন্ডেক্স, স্যালারি কিন্তু আমার 1 ইন্ডেক্স, আর জিএফ কিন্তু আমাদের 2 ইন্ডেক্স। তখন যদি আমরা রান করি তখন কিন্তু পুরো জিনিসটা কিন্তু উল্টে যাবে, আমার তখন দেখাবে হ্যালো সানি। তার মানে দেখো সানি মানে কি 2, তো 2তে আমাদের কি আছে, জিএফ আছে, 2 ইন্ডেক্সে কি আছে, জিএফ এ ভ্যালু ডিসপ্লে হবে। 1এ কোনটা ডিসপ্লে হবে না, স্যালারি ভ্যালু ডিসপ্লে হবে, আর তোমার 0তে তোমার কি ডিসপ্লে হবে না, নেমটা ডিসপ্লে হবে। আমরা দেখো জাস্ট এটা অপোজিট হয়ে গেছে, জাস্ট আমাদের অপোজিট হয়ে গেছে। মানে স্যার সিকোয়েন্সটা আমাদের কিন্তু অবশ্যই সিকোয়েন্সটা কিন্তু ম্যান্ডেটরি, আমাকে সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে, অবশ্যই আমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ওকে, তো আমরা কিন্তু আমরা ইন্ডেক্স দিয়ে আমরা কাজটা করতে পারছি। এবার তোমার যদি মনে হয় যে আমি এইভাবে তোমার ডিফাইন করব, আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে ডিফাইন করব। কিওয়ার্ড কীরকম কিওয়ার্ড না, ধরো না নেম, আমি নেমটার তোমার একটা ওয়ার্ড ঠিক করলাম যে নেম মানে হচ্ছে এন দিয়ে আমি নেমটাকে বোঝাচ্ছি, আর স্যালারিটাকে আমি তোমার বোঝাচ্ছি তোমার এস দিয়ে, আর আমি গার্লফ্রেন্ডটাকে তোমার বোঝাচ্ছি হয়তো জি দিয়ে। আমার এটা ধরো একটা আর্গুমেন্ট, ঠিক আছে, বা কিওয়ার্ড, আর্গুমেন্ট বলছি কিওয়ার্ড। এন ফর নেম, এস ফর স্যালারি, আর হচ্ছে জি ফর গার্লফ্রেন্ড। আমি এবার যখন লিখছি তখন দেখো লিখছি ফরম্যাটের মধ্যে যখন লিখছি আমি তখন দেখো এখানে স্পেসিফাই করে দিচ্ছি যে এন সমান হচ্ছে নেম, আমার এস সমান হচ্ছে স্যালারি, আর আমার জি সমান হচ্ছে জিএফ, জি সমান হচ্ছে জিএফ। ওকে, এবার দেখো আমি কোডটাকে রান করছি, আসছে সেম আউটপুট। এটাকে বলা হয় যে আমি এখানে আমরা অলসো ডিফাইন কিওয়ার্ড। তাহলে একটা মেসেজকে আমি 3 রকমভাবে দেখালাম বাই ইউজিং রিপ্লেসমেন্ট অপারেটর, যে আমরা নর্মালি সিকোয়েন্স মেনটেন করে কাজ করতে পারি ভেরিয়েবল দিয়ে ডিরেক্ট ফরম্যাট মেথডের মধ্যে, আমরা এখানে কোনো ইন্ডেক্স স্পেসিফাই করেও কাজ করতে পারি, আবার আমরা এখানে কোনো কিওয়ার্ডকে ডিফাইন করেও কাজ করতে পারি। এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট ইন পাইথন। কি বললাম, এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট ইন পাইথন। তাহলে 3 রকমভাবেই কিন্তু আমরা এখানে ডিসপ্লে করতে পারছি। আর যদি আমি এখানে সিকোয়েন্সটা যদি আমি এখানে উল্টো করে দিতাম, ধরে নাও হয়তো যদি আমি এখানে হয়তো বলতাম এরকমভাবে হয়তো বলতাম, ধরে নাও হয়তো এই সিকোয়েন্সটা যদি আমি উল্টো পাল্টা করে দিই তাহলে কি আমার কোনো ইফেক্ট পড়বে? আমি যদি এই সিকোয়েন্সটা যদি উল্টো পাল্টা করে দিই আমার কি কোনো ইফেক্ট পড়বে আমার আউটপুটের ওপরে? হ্যাঁ স্যার, কারণ পড়বে, পড়বে। হ্যাঁ। বাকিটা বলো, পড়বে কি পড়বে না? আমি ধরে তোমার উল্টো পাল্টা করে দিলাম ধরে নাও, তাহলে কি আমার কি আমার আউটপুটটা কি এখানে মানে আপনি n = নেম লিখেছেন যখন ওটাই প্রিন্ট হবে।
এক্স্যাক্টলি, তাহলে আমার কিওয়ার্ড আর্গুমেন্ট যদি আমি তোমার হ্যাপাজার্ড করে দিই, তাহলে দেখো আমার এস মানে তো তোমার স্যালারি বোঝাচ্ছে। তো যেখানে এসটা আমি ডিসপ্লে করেছি তার জায়গায় কি তোমার স্যালারি দেখাবে? আমি এন সমান দেখো এম করেছি, সেটা আমার যেখানেই থাক না কেন এনের রেসপেক্টে কিন্তু আমাকে নেমটা কি দেখাবে। আমি দেখো রান করছি, আমি সিকোয়েন্সটাকে উল্টোপাল্টা করে দেখো রান করছি, দেখো কোনো ইফেক্ট পড়লো? কোনো ইফেক্ট পড়েছে? কোনো ইফেক্ট পড়েনি। স্যার হ্যাঁ স্যার, যদি এখানে আমরা কিওয়ার্ড ইউজ না করে একেবারে নরমালি করতাম, যেটা একদম ফার্স্ট আপনি যে ফরম্যাটে করেছে, সেক্ষেত্রে তো স্যার এরকম করলে তো মানে এফেক্ট হতো। তা সেটা এটা তো ডিফারেন্ট বলেই তো বললাম এটা। আচ্ছা, তার জন্য তো আমি টার্মটা বললাম যে আমি যদি এটা উল্টোপাল্টা করে দিই তাহলে কি হবে। তাহলে কিওয়ার্ড আর্গুমেন্টে তোমার একটা কি একটা কি সুবিধা আছে বলো তো, যে আমার সিকোয়েন্স যদি উল্টোপাল্টা হয়ে যায় না, তাতে কিন্তু আমার আউটপুটে কিন্তু কোনো রিফ্লেকশন আসবে না, কারণ আমি এখানে স্পেসিফাই করে দিচ্ছি যে এস মানে হচ্ছে স্যালারি। যেখানে কোথাও ডিফাইন করে দিলেই হবে কোনটা। এক্স্যাক্টলি, তাহলে আমার সবথেকে কোনটা ভালো, কোনটা সবথেকে বেস্ট? এটা সবথেকে বেস্ট কিন্তু হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট স্পেসিফাই করে, বা কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে আমরা কোনো স্ট্রিংকে যখন ডিসপ্লে করবো সেক্ষেত্রে আমরা ইউজ করছি রিপ্লেসমেন্ট অপারেটর দিয়ে, তখন কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্ট সবথেকে বেটার, সবথেকে বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তিনটে কেস, বুঝতে পারলাম সেপারেট তিনটে কেস। সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। ওকে, তো আমরা তার জন্যই এক্সাম্পলটা একটু এরকম ভাবে নিলাম। এটা কি যেন কেউ কিছু মাইন্ড করবে না যে স্যার আবার এইসব কি এক্সাম্পল দিচ্ছে, এটা কিন্তু কোনো মাইন্ড করবে না। জাস্ট এটা আমরা আজকে মানে জাস্ট এটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু আমরা এরকম টাইপের একটা এক্সাম্পল নিয়েছি। ওকে, তো নেক্সট কনসেপ্ট, তো আমরা এখন রিপ্লেসমেন্ট অপারেটরের আমরা আরেকটা কনসেপ্ট দেখব, ফর ডিসপ্লেইং সাম নাম্বারস। আমি তো একটা মেসেজকে ডিসপ্লে করলাম, এবার নাম্বারকে নিয়ে কাজ করবো। ওকে চলো, নাম্বার নিয়ে আমরা রিপ্লেসমেন্ট অপারেটরে আমরা নাম্বার দিয়ে কাজ করবো। সাপোজ ধরে নাও আমার চারটে ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি। এই চারটে ভেরিয়েবলের মধ্যে তোমার যদি চারটে ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই, আমি যদি এইভাবে লিখি তো আমার কাজ করবে তো? দেখো 10, 20, 30, 40 কাজ করবে তো? ইয়েস অর নো? এটা কি করা যায়? পাইথনে করা যায়, এটা পাইথনে ভ্যালিড, তাই তো? এটা আমাদের পাইথনে ভ্যালিড। আমি এখন এরকম একটা আউটপুট চাইছি, এরকম একটা আউটপুট চাইছি এখন আমাদের কোড থেকে, যে আমাকে দেখাবে আউটপুটটা এরকমভাবে, a = 10, b = 20, c = 30, দিয়ে আমাকে দেখাবে d = 40। আমি এরকম একটা আউটপুট আমি এক্সপেক্ট করছি। তার জন্য আমার প্রিন্ট ফাংশনসটা কেমন হবে? বলো, আমরা তো শিখে এসেছি আমরা তো রিপ্লেসমেন্ট অপারেটর শিখে এসেছি, ডট ফরম্যাট মেথডটাও শিখে এসেছি। বলো কি হবে, দেখি কে বলতে পারে। আমার কোশ্চেনটা বোঝা গেল সবার? সবার বোঝা গেল যে আমি কি কোশ্চেনটা করেছি? আমার এ বি সি ডি চারটে ভেরিয়েবল, তার মধ্যে চারটে ভ্যালু আছে। এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 20 আছে, সি এর মধ্যে 30 আছে, ডি এর মধ্যে 40 আছে। আমি এখন এরকম একটা আউটপুটকে ডিসপ্লে করতে চাইছি যে a = 10, b দিয়ে b = 20, দিয়ে c = 30, দিয়ে d = 40। তাহলে আমাদের প্রিন্ট ফাংশনটা কেমন হবে? বাই ইউজিং রিপ্লেসমেন্ট অপারেটর। ওকে, বলো কিরকম হবে? স্যার এ, তারপর কার্লি, দেখো আমাকে ডিসপ্লে করতে হবে কি a = 10, তাহলে এখানে কোনটা হবে আমার রিপ্লেসমেন্ট অপারেটরের জায়গায় বসবে? 10। তাহলে আমাদের মেসেজটা কিরকম হচ্ছে দেখো, a = ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, ইয়েস অর নো? তাই তো? এবার দেখো তার পাশে কি আছে? কমা আছে, তা আমি তো কমাটা এখানে অ্যাড করবো তো। আমার ওখানে কি ছিল যে হ্যালো দেবাশিস কমা, আমি ওখানে কমা দিয়েছিলাম, কমা হলো। তারপরে কি আসবে? b = কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস শেষ। ওকে, আবার দেখো কি আছে? কমা আছে একটা, কমা। আবার দেখো c = কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস শেষ করেছি, কমা দিয়েছি, দেখো c এর পরে কমা আছে। আবার দেখো d = কার্লি ব্রেসেস ওপেন করলাম, কার্লি ব্রেসেস তোমার শেষ করলাম, শেষ করার পর আমি সিঙ্গেল কোডটাকে শেষ করে দেবো। কি লিখবো? ডট, কি মেথড লিখবো? ডট ফরম্যাট। এবার আমাকে বলো যে এই এক্স্যাক্টলি, তাহলে এই জায়গাতে আমি কাকে ডিসপ্লে করতে চাইছি? এর ভ্যালুকে। তাহলে আমি এখানে কি লিখবো? a, এখানে আমি কার ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছি? b এর ভ্যালুকে, তাহলে কি লিখবো? b।
আমি এখানে কাকে ডিসপ্লে করতে চাইছি, সি এর ভ্যালুকে, তাহলে কি লিখবো সি, আর এখানে কাকে ডিসপ্লে করতে চাইছি, ডি এর ভ্যালুকে, এখানে কি লিখবো ডি, দিয়ে ব্র্যাকেট শেষ। এবার মেন ব্র্যাকেটটা শেষ হয়ে গেল। দেখো কেউ বুঝতে পারলে কিনা বলো। সেম কনসেপ্ট ব্যবহার করেছি আমরা আগে, স্ট্রিং এর যেভাবে কনসেপ্ট ইউজ করেছি এখানেও সেম কনসেপ্ট ইউজ করেছি, আমি কোথাও কোনো ডিফার করিনি কনসেপ্টে। স্যার স্যার বলো। স্যার এখানে তো মানে এখানে সেপারেটর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে না, মানে এখানে কমাটা এভাবে করলে চলে যাবে? আমার তো মেসেজ, এটা তো মেসেজ, এটা তো মেসেজ, আমি তো সিঙ্গেল কোডের মধ্যে ডিসপ্লে করছি এটাকে, তাহলে এটা কেন ভুলে যাচ্ছ? এটা তোমার একটা মেসেজ, তো তার মধ্যে আমি তোমার এখানে রিপ্লেসমেন্ট অপারেটর ইউজ করেছি। আমি তো আগেও তো মেসেজকে ডিসপ্লে করেছি, দেখো আমি কি কোথাও কোথাও সেপারেটর ইউজ করেছি এখানে কমাটাকে ডিসপ্লে করার জন্য? ইউজ করেছি কোনো সেপ অ্যাট্রিবিউট ইউজ করেছি? না না না, তাহলে আমার within এটা bracket। নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, তাই না? আচ্ছা আচ্ছা তোমার নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, তাই তো? এটা সবাই এগ্রি করছো তো? এটা আমাদের আসতে পারে, আউটপুটটা এরকম ভাবে আসবে, সবাই এগ্রি করছো? Yes sir, yes। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখে নি, চলো একটু দেখে নি। শুধু এগ্রি করলেই হবে না, আমরা প্র্যাকটিক্যালি সেটাকে দেখবো। a, b, c, d ইকুয়ালস টু 10, 20, 30, 40। ওকে, প্রিন্টএফ, প্রিন্টে আমি বারবার দেখছি প্রিন্টএফ এফ বলে ফেলছি, সি এর প্রিন্টএফ বলে ফেলছি বারবার, যাই হোক। আমরা এখানে ফার্স্ট কি দেখাবো, a ইকুয়ালস টু ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ কমা, b ইকুয়ালস টু আবার কালি ব্রেসেস ওপেন করলাম শেষ করলাম কমা দিলাম, c ইকুয়ালস টু কালি ব্রেসেস ওপেন করেছি শেষ করেছি কমা দিলাম, d ইকুয়ালস টু কালি ব্রেসেস ওপেন করেছি কালি ব্রেসেস শেষ করেছি, ডট ফরম্যাট আমি এবার ডিসপ্লে করব a b c d, তাই না? a b c d, ওকে, a, b, c, d কমপ্লিট আমার কোড। ওকে, চলো রান করি, দেখাচ্ছে। Yes sir। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই, তাই না? সবাই আমরা বুঝতে পেরেছি তো? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কনসেপ্ট। প্রিন্টএফ ফাংশন, প্রিন্ট ফাংশন বা প্রিন্ট স্টেটমেন্ট with formatted string, কাকে বলা হয় ফরম্যাট স্ট্রিং? ফরম্যাটেড স্ট্রিং বা ফরম্যাট স্ট্রিং বলতে আমরা কি বুঝি, সি এর রেসপেক্টে বলো। বলো, এই ফরম্যাট স্ট্রিং বলতে আমরা কি বুঝি? এটা অনেক সময় বলা হয় ফরম্যাট স্ট্রিং, আবার এটা অনেক সময় বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটা মানে আমরা কি বুঝি? সিতে আমরা এই কনসেপ্টটা কি বুঝি? অনেক সময় বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। বলো কোনটা বোঝায়? কম্পাইলারকে স্পেসিফাই করে দেওয়া পার্সেন্টেজ ডি। হ্যাঁ, তা আমি তো জানতে চাইছি তো, পার্সেন্টেজ ডি মানে স্যার ইন্টিজারকে বোঝায়, পার্সেন্টেজ এফ মানে স্যার ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে বোঝায়, তাই না? পার্সেন্টেজ সি, এস মানে স্ট্রিংকে বোঝায়, সাচ অ্যাজ পার্সেন্টেজ আই মানে ইন্টিজারকে বোঝায়, তাই না? এটা তো ইন্টিজার, আই মানে তো ইন্টিজার, পার্সেন্টেজ এক্স মানে স্যার হেক্সাডেসিমাল। তো এটা আমার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাটেড স্ট্রিং। তো পাইথনে কি প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি কোনো ফরম্যাট স্ট্রিং আমরা ব্যবহার করেছি? দেখো ব্যবহার করিনি, তাই তো? তাহলে পাইথনের প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কোনো ফরম্যাট স্ট্রিং আমরা ব্যবহার করিনি, তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো না? তার মানে কি ব্যবহার করতে পারি না, না পারবো না, না করিনি আমরা? কোনটা? স্যার করিনি, করতে পারবো। কিভাবে পারবো সেটা আমাকে জানতে হবে, কিভাবে পারবো। তোমাকে বলতেই পারে যে একটা ইন্টিজার ভ্যালুকে ডিসপ্লে করো বাই ইউজিং প্রিন্ট স্টেটমেন্ট উইথ ফরম্যাটেড স্ট্রিং। তখন তোমাকে ভাবতে হবে যে আমি তো প্রিন্ট ফাংশন দিয়ে তো আমি নর্মালি যে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি খুব ইজিলি, কিন্তু ফরম্যাট স্ট্রিং দিয়ে আবার কেমন করে ডিসপ্লে করা হয় পাইথনে, তার কয়েকটা স্ন্যাপ আমরা দেখব। ঠিক আছে, দু একটা এক্সাম্পল দেখব। সাপোজ ধরে নাও আমার কাছে একটা ভেরিয়েবল আছে a ইকুয়ালস টু 10। তুমি বুঝতে পারছো তো এটা কোন টাইপের ভেরিয়েবল? অবভিয়াসলি ইন্টিজার।
তাহলে হ্যাঁ আমি স্যার এখন এর ভ্যালুকে আমি এখন ডিসপ্লে করব বাই ইউজিং প্রিন্ট ফাংশন। প্রিন্ট আমি লিখছি এ ভ্যালু ইজ, মানে এর ভ্যালুটা হলো এ ভ্যালু ইজ কোলন দিলাম, এটা মেসেজ, এটা আমার মেসেজ। এবার কি লিখবো, পার্সেন্টেজ আই বা পার্সেন্টেজ ডি, যা খুশি লিখতে পারি, পার্সেন্টেজ আই সিঙ্গেল কোডটাকে শেষ করব। শেষ করার পর একটা স্পেস দেব, একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর লিখবো এখানে পার্সেন্টেজ এ দিয়ে ব্র্যাকেটটাকে শেষ করব। এখানে কি বলেছি, এটা স্পেস দেব, তাই না? এখানে একটা স্পেস দেব। এটা হচ্ছে আমার ফরম্যাট স্ট্রিংটা, এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্ট্রিংটা। আর যে ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালুটা স্টোর করা আছে, অর্থাৎ এ ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালুটা স্টোর করা আছে, তার কন্টেন্টটা দেখাতে গেলে আমাকে কি ইউজ করতে হচ্ছে, একটা পার্সেন্টেজ সিম্বল বা যাকে আমরা মডুলার ডিভিশন সিম্বল বলি, সেই সিম্বলটা ইউজ করে আমাকে ভেরিয়েবলটার নামটাকে লিখতে হচ্ছে, অর্থাৎ এ। তাহলে এখন যদি আমি এই কোডটাকে রান করি, তাহলে সেক্ষেত্রে আমাকে এর ভ্যালু যে 10, সেটাকে আমাকে দেখাবে, কি দেখাবে আউটপুটটা, এ ভ্যালু ইজ, এটা কোলন দিয়ে আমাকে দেখাবে 10। এটা আমার কিন্তু এই কোডটার আউটপুট। দেখো বুঝতে পারে কিনা, যেটা বললাম সেটা বুঝতে পারে কিনা দেখো। এ একটা ভেরিয়েবল যার মধ্যে 10 আছে, আমি এটাকে দেখে বুঝতে পারছি যে এটা একটা ইন্টিজার ভেরিয়েবলস, কারণ পাইথনে কিন্তু স্পেসিফাই করতে হয় না যে কোনটা কোন টাইপের ভেরিয়েবল, কিন্তু পাইথন অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে দেয়। তাহলে এখন এর ভ্যালুকে ডিসপ্লে করতে গেলে যদি আমরা ফরম্যাট স্ট্রিং ব্যবহার করে ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে অবভিয়াসলি আমাকে পার্সেন্টেজ ডি বা আই ইউজ করতে হবে অ্যাজ এ ফরম্যাট স্পেসিফায়ার। আমি এটা একটা মেসেজ লিখলাম যে এ ভ্যালু ইজ ডবল কোটের মধ্যে, তারপরে এটার পরে এই ডবল কোটটা শেষ করার পরে কিন্তু একটা স্পেস দিতে হবে বাই সিনট্যাক্স। এটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে সিনট্যাক্সটা, এটা কিন্তু আমার সিনট্যাক্স নয়, এটা কিন্তু পাইথনের সিনট্যাক্স। একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আমার যে ভেরিয়েবলটার মধ্যে ভ্যালুটা স্টোর করা আছে তার কন্টেন্টটাকে ডিসপ্লে করতে গেলে আমাকে লিখতে হবে পার্সেন্টেজ এ, তাহলে আমাকে দেখাবে এ ভ্যালু ইজ 10। চলো দেখে নিই একটু কম্পাইলারে যে দেখায় কিনা আদৌ এরকমভাবে। আমার এর মধ্যে একটা ভ্যালু আছে 10, আমি এখন প্রিন্ট ফাংশন দিয়ে বা ইউজিং ফরম্যাট স্পেসিফায়ার আমি এটাকে ডিসপ্লে করব। প্রিন্ট আমি এখানে লিখছি সিঙ্গেল কোডের মধ্যে এ ভ্যালু ইজ, এটা কিন্তু আমাকে মেসেজ, এ ভ্যালু ইজ কোলন পর্যন্ত কিন্তু আমার মেসেজ। ওকে, এটা আমি ডিসপ্লে করতে চাইছি এরকমভাবে। এবার কি লিখবো, পার্সেন্টেজ আই দিয়ে ডবল কোডটা তোমার শেষ হলো। দেখো এবার কি বলেছে, একটা স্পেস দেবো, দেখো একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর কি লিখবো, পার্সেন্টেজ এ, আমার কিন্তু কোডটা কমপ্লিট। দেখো অ্যাজ পার সিনট্যাক্স আমি যা বলেছি তাই লিখেছি এখানে। আমি এখন এটাকে ধরো রান করছি, কোডটাকে দেখাচ্ছে এ ভ্যালু ইজ 10 দেখাচ্ছে, তাই তো? বোঝা গেছে? স্যার আমি আই ওখানে কেন দেবো স্যার? কারণ আমার ফরম্যাট, আমি অন্য কোনো ডেটার কিছু দিতে পারি। অন্য কোনো, বলো কি দেবে তুমি এখানে, বলো কি দেবে? স্যার বি দিয়ে দিলাম। ডি দেওয়া যাবে স্যার। হ্যাঁ ডি দেওয়া যাবে, বেশ ডি দেবো। রান করছি। আমার তো আই আর ডি এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? আমি সিতে আমরা বি দিলে তো বি এর কি কোনো সিগনিফিকেন্স আছে আমাদের এখানে? বি দিয়ে কোনো ফরম্যাট স্ট্রিং বোঝায়? বিটা কি কোনো ফরম্যাট স্ট্রিং? দেখো বি দিচ্ছি, বি। ওকে দেখো তো রান করছি কোডটাকে, কি দেখাচ্ছে যে আনসাপোর্টেড ফরম্যাট ক্যারেক্টার বি। বি এর তো কোনো মিনিংই নেই। কোন টাইপের ভেরিয়েবলকে বি দিয়ে ডিনোট করা হয় বা কোন টাইপের ভেরিয়েবলে তোমার বিটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার আছে কোথাও? তাহলে কেন আই করলাম বা কেন ডি করলাম বুঝতে পেরেছি না? আমরা জানি যে কোনো ইন্ট নাম্বারকে ডিসপ্লে করা বা কোনো ইন্ট নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য আমরা বেসিক্যালি যে ফরম্যাট স্ট্রিংটাকে মেনশন করি দ্যাট ইজ আ পার্সেন্টেজ আই অর পার্সেন্টেজ ডি, তার জন্যই আমি এখানে আই বা ডি দিয়েছিলাম। ওকে ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? সবাই এটা বুঝতে পেরেছো? বলো, রিপ্লাই করো। স্যার বলছি স্যার এই পাইথনকে তো স্যার এক্সট্রা করে স্যার বলে দিতে হয় না যে এটা মানে ইন্টিজার। তা আমি তো বলিনি তো, আমি তো তোমাকে বললাম যে আমি তোমাকে যদি বলি যে আমি একটা পাইথনে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে যদি কোনো ভ্যালুকে ডিসপ্লে করতে চাই সেটা আমি পারি কিনা দেখালাম তোমাকে। আমাকে এটা করতে হবে, কেউ আমাকে দিব্যি দেয়নি, আমি পারি কিনা দেখালাম তোমাকে, যেটা আমরা করতে পারি কিনা। আমরা করতে পারি। স্যার ধরুন কোনো অপারেশন করা হয়ে গেল, তখন একটা কমপ্লেক্স ভ্যালু এলো, তা ওটাকে ফ্লোটে কনভার্ট করা যাবে না? তো আমার তো এর সঙ্গে তো কোনো কমপ্লেক্স ভ্যালুর কোনো সম্পর্ক নেই, আবার ফ্লোটে কনভার্ট করার কোনো দরকার নেই। আছে?
এর সঙ্গে কি এটা রিলেটেড? না স্যার, এটাই নেই, এটাই নেই। তাহলে আমরা সেই কমপ্লেক্স নাম্বার যখন আমরা হ্যান্ডেল করব, আমি তখন দেখাবো কমপ্লেক্স নাম্বার যখন হ্যান্ডেল করবো, আমরা কমপ্লেক্স যখন টাইপের আমরা ডেটা টাইপ করবো, আমি সেখানে দেখাবো কিভাবে কাজটা করা যায়। ঠিক আছে, বলো। স্যার এটাকে যদি আমি ফ্লোট নিতাম, হ্যাঁ পয়েন্টে নিতাম, তাহলে কি স্যার এখানে পার্সেন্টেজ স্যার এফ হতো? বেশ বেশ, তোমার কোশ্চেনে আমি অ্যান্সার দিচ্ছি। ধরো a is equal to 10.5, আমি লিখছি a ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ দিয়ে পার্সেন্টেজ এ কে আমরা ডিসপ্লে করেছি। ওকে, ঠিক আছে, এবার দেখো কোডটাকে রান করছি, দেখাচ্ছে? হ্যাঁ স্যার। হচ্ছে, কাজ করছে তো? ঠিক আছে, এবার আমার কোশ্চেন্সটা হচ্ছে তোমাদের কাছে, আমার কোশ্চেন্সটা হচ্ছে এরকম যে ধরে নেওয়া যাক আমার তো এখানে একটা ভ্যালু ছিল, আমার ধরো এরকম তোমার চারটে ভ্যালু আছে, সাপোজ ধরো আমার এরকম চারটে ভ্যালু আছে, আমার এরকম ধরো চারটে ভ্যালু আছে বা তিনটে ভ্যালু আছে, যে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20 আর c ইকুয়ালস টু 30। ওকে, c ইকুয়ালস টু 30। আমি এখন চাইছি যে এই প্রত্যেকটার ভ্যালুকে ডিসপ্লে করব একটা প্রিন্ট ফাংশন দিয়ে, তখন প্রিন্টটা কেমন হবে বলো? তখন প্রিন্টটা কেমন হবে? আমি একসাথে সবগুলোকে ডিসপ্লে করব, তখন প্রিন্টটা কেমন হবে? আমার দেখাবে a is equal to 10, b is equal to 20, c is equal to 30, আমার এরকমভাবে আউটপুট আসবে a equals to 10, ওকে, কমা b equals to 20, কমা c equals to 30, তখন এটা আমার আউটপুট আসবে। তার জন্য আমার প্রিন্ট ফাংশনটা কীরকম হবে বলো? তোমরা বলবে, আমি লিখবো, বলো। স্যার এটা কি রিপ্লেসের মতনই হবে? না, আমি তো রিপ্লেস দিয়ে এখানে বলিনি, আমি তো এখানে বলছি তোমার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে ডিসপ্লে করা, আমি তখন রিপ্লেস দিয়ে বলিনি। বলো বলো বলো, এই তো ঠিকই তো বলছো। a is equal to percentage d, কমা b equals to percentage d, কমা c equals to percentage d। ঠিক আছে, ডবল কোটটা শেষ করলাম, তারপরে কি করব? তারপরে কি করবো বলো? কমা দিবেন না, কমা তো এখানে তো তোমার তো ডবল কোটটা তোমার শেষ করেছি, এবার কি করব? স্পেস দিতে হবে। হ্যাঁ, স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর লিখবো পার্সেন্টেজ। এবার কি লিখবো বলো? পার্সেন্টেজ a কমা পার্সেন্টেজ b কমা c। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? পার্সেন্টেজ a কমা b কমা c উইদিন ব্র্যাকেট, এবার শেষ। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের এরকম ভাবে ডিসপ্লে করবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তাই একটু রান করে দেখে নিই আমরা এটা কাজ করছে কিনা। আমার এখানে a ইকুয়ালস টু 10 আছে, তারপরের লাইনে b ইকুয়ালস টু 20 আছে, তারপরের লাইনে c ইকুয়ালস টু 30 আছে। ওকে, মাইকটা একটু মিউট করো, ওকে। তা আমি এবারে যেভাবে তোমার চেয়েছি আমি সেভাবে ডিসপ্লে করব, a ইকুয়ালস টু পার্সেন্টেজ d, কমা b ইকুয়ালস টু পার্সেন্টেজ d, কমা c ইকুয়ালস টু পার্সেন্টেজ d। ওকে, তারপরে আমরা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পর পার্সেন্টেজ শুরু করেছি, তারপরে ব্র্যাকেট শুরু করলাম। আমি এখানে কি লিখবো? a কমা b কমা c দিয়ে আমাকে এখানে আর একটা ব্র্যাকেটকে শেষ করতে হবে। ওকে, দেখো আমি তাই লিখেছি। এবার কোডটাকে রান করি, দেখাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফরম্যাটেড স্ট্রিং দিয়েও ডিসপ্লে করতে পারছি, আবার রিপ্লেসমেন্ট অপারেটর দিয়ে আমরা সেই কাজগুলোকেই করতে পারছি, তাই না? সেই কাজগুলোকেই আমরা করতে পারছি, এটা একটা ভ্যালিড একটা পয়েন্ট, আমরা সেটাকে করতে পারছি। ভেরি গুড। এবার আমরা পাইথনে নাম্বার সিস্টেম পড়ব ইন পাইথন। নাম্বার সিস্টেম ইন পাইথন, যে পাইথন দিয়ে কি আমি একটা নাম্বার সিস্টেমকে অন্য একটা নাম্বার সিস্টেমে কনভার্সন করতে পারি, বা করতে পারলে কিভাবে করতে পারি। ওকে, তাহলে নাম্বার সিস্টেম ইন পাইথন আমাদের নেক্সট টপিক, নাম্বার সিস্টেম ইন পাইথন। মানে স্যার বাইনারি টু অক্টাল ওইগুলো কনভার্টার? হ্যাঁ, আমি কনভার্ট করব এখানে নাম্বার সিস্টেম ইন পাইথন।
স্যার কালকে যেমন করলাম সিতে সেরকমই তো হ্যাঁ সেরকমই, হ্যাঁ ঠিক। আমরা কালকে তো দুটো করেছি, একটা হেক্স করেছি, একটা অক্টাল করেছি, তাই না? বাকিগুলো বলেছি, বাকিগুলো আর আমরা আর ওই ফর্মাস স্পেসিফায়ারটি করতে পারি না, তার জন্য আমাদের লজিক দরকার পড়ে। ঠিক আছে, তো আজকে দেখি আমরা কতগুলো করতে পারি, কতগুলো করতে পারি না, একটু দেখবো। ঠিক আছে, কতগুলো করতে পারি, কতগুলো করতে পারি না আমরা দেখবো একটু। ওকে চলো, বা সবগুলো করতে পারি কি না সেটাও দেখবো আমরা। ওকে চলো, তো আমাকে বেসিক্যালি বেস কনভার্সন করতে হবে, তাই না? নাম্বার সিস্টেমে কনভার্সন মানে কি? বেস কনভার্সন। বেস কনভার্সন মানে কি? ধরুন আমার এখানে 10 আছে, আমাকে এখানে ধরো 2 করতে হচ্ছে, তাহলে কি আমরা কিন্তু আলটিমেট দেখো তোমার 10 থেকে 2 তে আসছি, মানে ডেসিমেল থেকে বাইনারিতে আসছি। দ্যাট ইজ দ্য বেস কনভার্সন। ওকে, দ্যাট ইজ দ্য বেস কনভার্সন। আমরা কিন্তু বেস কনভার্সন করবো এখানে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে 3টে ফাংশনস আমি তোমাকে বলে রাখছি। প্রথম ফাংশনটার নাম হচ্ছে বিন ফাংশন, মানে হচ্ছে বাইনারি ফাংশন। ওকে, সেকেন্ড ফাংশনটার নাম বললাম তোমাকে অক্টাল ফাংশন, ওসিটি ফাংশন। আর থার্ড ফাংশনটার নাম হচ্ছে হেক্স ফাংশন। ওকে, বিন, অক্ট আর হচ্ছে হেক্স, এই 3টে আমাদের ফাংশনস আমরা দিয়ে তার ডেমনস্ট্রেশন আমরা দেখব, তাহলে বাইনারি ফাংশন কি কাজে লাগবে আমাদের? না কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে আমাদের বাইনারি ফাংশনস দরকার। তাহলে স্যার কী করে একটা অক্টাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব? একটা অক্টাল নাম্বারকে স্যার কীভাবে বাইনারিতে কনভার্ট করব? আমি বিন ফাংশনই ব্যবহার করব, তার মধ্যে আমি একটা অক্টাল প্যারামিটার পাস করব, তাহলে আমাদের সেই অক্টাল নাম্বারটা তোমার বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। এবার আমার প্রশ্ন যে একটা অক্টাল নাম্বারকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, কী করে বুঝবো আমার নাম্বারটা অক্টাল নাম্বার? স্যার জিরো থাকবে একটা, জিরো জিরো দিয়ে থাকবে, হ্যাঁ জিরো থাকবে সামনে। জিরো থাকবে, ঠিক আছে, জিরো থাকবে। এটা আমরা সিতে শিখেছি, তাই না? কালকেই শিখছিলাম যে অক্টাল নাম্বারের আগে একটা জিরো থাকে, আর হেক্স নাম্বারের আগে কি থাকে? এটা হেক্স নাম্বারের আগে কি? জিরো আর এক্স। ওকে বেশ, চলো এবার আমরা চলে আসছি কম্পাইলারে, চলে আসছি। চলো এবার আমরা কম্পাইলারে চলে আসছি। সাপোজ আমি যদি লিখি বিন ফাংশন, বিন অফ, আমি ধরো লিখলাম হয়তো বিন অফ 15, তাহলে এখানে 15টা কি নাম্বার? এখানে 15টা কি নাম্বার? ডেসিমেল নাম্বার। আমি দেখো এবার কোডটাকে রান করছি। প্রিন্ট ফাংশন, আমি প্রিন্ট ফাংশনটার মধ্যে আমি বিনটাকে পাস করব, তার জন্য আমাকে বিন ফাংশন কিছু দেখাচ্ছে না, প্রিন্ট ফাংশনের মধ্যে আমি বিনটাকে পাস করব। বেশ, প্রিন্টের মধ্যে বিনটাকে পাস করছি। ওকে, দেখো রান করছি কোডটাকে, কি দেখাচ্ছে? 0B 4টে 1, 0B তোমার ইন্ডিকেট করছে নাম্বারটা তোমার বাইনারি নাম্বার। 0B পাইথনে তোমার 0B তোমার দিয়ে ইন্ডিকেট করা হয় কোনো বাইনারি নাম্বারকে, আর পাশে 4টে 1টা কিন্তু তোমাদের অ্যান্সার, কারণ 15কে তোমার বাইনারিতে করলে কত হয়? 4টে 1ই তো হয়, হয় না? ইয়েস অর নো? হয়। ওকে, এবার আমি এখানে ব্যবহার করছি, আমি এখানে তোমার ইউজ করছি 0, তারপর লিখছি ও 123, 0 তারপরে লিখছি 123 দিয়ে আমি এটাকে একবার কোডটাকে একবার রান করে দেখি এটা রান করছে কিনা। আমার এটা রান করে গেছে, ভেরি গুড। কি করলাম বলো তো? অক্টাল নাম্বার পাস করলাম, অক্টাল নাম্বারকে পাস করলাম। তাহলে পাইথনে অক্টাল নাম্বারটাকে ইন্ডিকেট করার জন্য আমাকে একটা 0 তারপরে ও স্পেসিফাই করতে হয় পাইথনের ক্ষেত্রে, মাইন্ড ইট। কিন্তু সিতে অনলি আমরা কি করি? 0কে স্পেসিফাই করি, তাই না? 0 দিয়ে নাম্বারটা লিখে তখন কি বুঝি সেটাকে আমরা, যে আমার একটা অক্টাল নাম্বার। কিন্তু পাইথনে কিন্তু দেখো 0 তারপরে হচ্ছে ও দিয়ে 123 দিয়েছি, তাহলে 123কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমাদের কি আসবে? যেটা আসবে তোমার সেটাই এসছে, তাই না? কি আসবে বলো, দেখে নিই একটু প্র্যাকটিক্যালি। 123কে আমরা বাইনারিতে কনভার্ট করব, এটা আমার অক্টাল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি, কি আসবে বলো? কি আসবে তোমরা বলো, বলো কি আসবে? বাবা এত সময় লাগছে? স্যার 001, বেশ, স্যার 010 আর হচ্ছে 011।
কি করে করলে একটু সবাইকে বলে দাও কি করে করলে। স্যার 3 বিট করে ধরলাম, 3 বিট প্রত্যেক করে ধরে স্যার এক্স্যাক্টলি ভ্যালু প্রত্যেকটা ডিজিটকে 3 বিট করে ধরলাম। তাহলে 1 এর 3 বিট বাইনারি কত 001, 2 এর 3 বিট বাইনারি কত 010, আর 3 বিট বাইনারি কত 011, তাই না? তাহলে আমাদের কি নাম্বারটা আসলো, এটা হচ্ছে আমাদের বাইনারিতে চলে আসলো। তো আমি এটাকে তোমার তো লিখতেই পারি যে 1010 011, এই বাঁ দিকে দুটো জিরোকে আমরা তো অমিট করে দিতে পারি, তাই না? লেফট হ্যান্ড সাইডে জিরো কোনো কাজে লাগে না, এটা আমার কাছে অ্যান্সার আসবে, তাই না? তাহলে 1010011, দেখো তাই তো এসছে 1010011। আর আগে দেখো তোমার 0b আছে, দ্যাট স্পেসিফাই যে দিস নাম্বার ইজ বাইনারি নাম্বার। তাহলে করতে পারছি তো, অক্টাল টু বাইনারি কনভার্সন করতে পারছি, ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস স্যার, করতে পারছি। Yes, sir. এবার আমরা জিরো ও এর কনসেপ্টটা বুঝলাম না, মানে এখানে এর ক্ষেত্রে জিরো ওএস কনসেপ্টটা বোঝার কিছু নেই, আমাকে পাইথনে তোমার কোনো অক্টাল নাম্বারকে ইন্ডিকেট করা হয়, এটা কিন্তু একটা অক্টাল কনস্ট্যান্ট। পাইথনে কোনো অক্টাল কনস্ট্যান্টকে তোমার রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে, যেমন করে তোমার সিতে তোমার কোনো অক্টাল কনস্ট্যান্টকে তোমার রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে, সেরকম কিন্তু মানে প্রিসিডেড বাই 0 তোমার সিতে, আর প্রিসিডেড বাই 0 হচ্ছে আমাদের পাইথনে কোনো অক্টাল কনস্ট্যান্টকে স্পেসিফাই করা হয়, ঠিক আছে? এটা কিন্তু ডিফাইন্ড, এটা কিন্তু আমার ডেফিনেশনস নয়, এটা কিন্তু ডিফাইন করা আছে যে 0 দিয়ে তোমার যে নাম্বার শুরু হবে, তো দ্যাট নাম্বার ইন্ডিকেটস, দ্যাট নাম্বার রিপ্রেজেন্ট দ্য অক্টাল নাম্বার। ওকে, তো এবার আমরা একটা হেক্স নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব, একটা হেক্স নাম্বারকে। তো কি বলেছিলাম, হেক্স নাম্বারকে তোমার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? হেক্স নাম্বারকে তোমার কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? 0x দিয়ে। ধরো না আমি 0x, আমি ধরো না তোমার ফেস, ধরো না আমার একটা হেক্স নাম্বার, তাই তো? ফেস একটা হেক্স নাম্বার তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ফেস একটা হেক্স নাম্বার, তাই তো? তাকে আমি কি করব, বাইনারিতে কনভার্ট করব। ওকে, চলো দেখি কত আসবে, একটু বলে দাও তো আমাকে, দেখি কত আসবে, এটা বাইনারি করলে কত আসবে ফেসের। বলো, এফ মানে কত? প্রথমেরটা স্যার 111 1111 1111, কারণ এফ মানেই তো 15, 15 স্যার, 15 তার 4 বিট বাইনারি। এ মানে কত 10, 1010 তাহলে 1010। সি মানে কত 12, 12 মানে 1100, 100 স্যার, তাই না? আর ই মানে কত 14 মানে কত 1110 1110। তো এটা আমার হয়ে গেল বাইনারিতে। আগে কি থাকবে, একটা 0b থাকবে দেখানোর সময়, তাই না? দেখানোর সময় একটা 0b থাকবে। চলো তাহলে বাইনারি অফ 0x কি করেছি, ফেস, হ্যাঁ ফেস। ওকে, রান আসছে, ঠিক তো? আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে বাইনারি ফাংশনের কাজ। এটা আমি কিন্তু দেখো বিন ফাংশন দিয়ে আমরা ডেসিমেল টু বাইনারি, অক্টাল টু বাইনারি আর হেক্স টু বাইনারি করলাম। আমি এখানে আর দুটো ফাংশন লিখে রেখেছি, কিন্তু তাকে আমি দেখাইনি এখনো, কিন্তু তখন তোমার শোকেসের মধ্যে রাখা আছে। কি দুটো ফাংশন? ওসিটি আর হচ্ছে হেক্স। ওসিটি আর তাহলে আমি ওসিটি ফাংশনের মধ্যে যদি কোনো বাইনারি ভ্যালুকে পাস করি তার অক্টাল দেখতে পাবো, তাহলে বাইনারি টু অক্টাল হয়ে গেল। আমি ওসিটি ফাংশনের মধ্যে যদি কোনো ডেসিমেল ভ্যালুকে পাস করি তার আমি অক্টাল পাবো, আর ওসিটি ফাংশনের মধ্যে যদি আমি কোনো হেক্স নাম্বারকে পাস করি তার আমি ওসিটি ভ্যালু পাবো। ইয়েস অর নো? পাবো। স্যার স্যার লাস্টের যেটা স্যার মানটা বড় করেছেন স্যার ওটা একবার বলবেন স্যার, ক্লাস থেকে লেট হয়ে গেল। এখানে ফেসের হেক্স ভ্যালু, ফেসটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, তাই না? ফেসটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার তো, তাই না? ইয়েস অর নো? ফেসটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার। হ্যাঁ, এটা আবার কে জয়েন করছে গো? রাধা ঘোষ, সে আবার কেউ চেনো রাধা ঘোষকে? বেশ, যাই হোক, চলো তাহলে এখানে আমার এটা হচ্ছে একটা হেক্স নাম্বার। তাহলে আমি এফকে রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? এফটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এফ মানে কত, আমাদের ডেসিমেলে কত হেক্সটা? এফ মানে কত 15। তাহলে 15 এ তোমার 4 বিট বাইনারি করলে কত হয়? 8421 দিয়ে করলে আমরা কি করব? 8 4 12 2 14 একে 15, তাহলে তোমার চারটি 1 হবে, তাই না? এ মানে তোমার কত 10, 8421 দিয়ে করলে কত হবে?
8 আর 2 তাহলে এটা 1 এটা 1, এই দুটো তোমার 0 0। ওকে, সি মানে কত আসছে? সি মানে হচ্ছে 12, তাহলে 8 4 2 1 দিয়ে করলে কি হবে 12টা, আমার এটা 1 এটা 1, এই দুটো 0, ঠিক আছে। আর ই মানে কত তোমার 14, তাই তো? তো 14 মানে তোমার 8 4 2 1 দিয়ে করলে কত হবে? 8 4 12 2 14, তাহলে এটা এটা 1 এটা 1 এটা 1 এটা 0, পেয়ে গেলাম তো। চারটে 1 1 0 1 0 1 1 0 0 আর হচ্ছে 1 1 1 0। আমার আগে কি থাকবে? একটা 0 বি থাকবে, এটা বাইনারি হয়ে গেল। তাই তো করেছি, ঠিক আছে? আচ্ছা ওকে, ক্লিয়ার? তাহলে এখন ওসিটি ফাংশন আর হেক্স ফাংশনটা একটু দেখে নিই জাস্ট 5 মিনিটের মধ্যে। চলো, এই বোর লাগছে না তো তোমাদের? কারো বোর ফিল করছো না তো? নো স্যার। হ্যাঁ, না না স্যার। না স্যার। বেশ, ঠিক আছে। বোর ফিল করলে আমাকে বলবে যে স্যার এবার আর ভাল লাগছে না, এবার ছেড়ে দিন। ঠিক আছে। তো আমার ওই স্টার্টিং টাইমটা ঠিক থাকে কিন্তু এন্ডিং টাইমটা আমার ঠিক থাকে না, যাই হোক। তো সেটা হয়তো তোমাদের পক্ষেই ভালো হবে। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি ওসিটি ফাংশনের কনসেপ্টে। ওকে, ওসিটি ফাংশন। আমি এখানে ওসিটি ফাংশনের মধ্যে পাস করছি 12। তো 12 তো ডেসিমেল নাম্বার, তাই না? তো 12কে যদি আমি অক্টালে কনভার্ট করি কি আসবে আমাকে বলে দাও ফার্স্টে তোমাদের কি? 12 আমার ডেসিমেল নাম্বার, তাকে আমি অক্টালে কনভার্ট করব। 12 ডেসিমেল নাম্বার, তাকে আমি অক্টালে কনভার্ট করব। বলো। সে 41। 41 কি করব, কিভাবে করব আমরা এটা? 12 ডিভাইডেড বাই 8। 12 ডিভাইডেড বাই 8, বেশ ঠিকই বলেছে স্যার। 14 হবে না? তাহলে 8 14 হবে। 41 কেন বললে তুমি? ও ওকে ওকে, হ্যাঁ স্যার, আগে 1 হবে তাহলে 14 অফ 8। ওকে, ভেরি গুড, 14 অফ 8। তো নাম্বার সিস্টেম কিন্তু আমরা সব ভুলে পুড়িয়ে খেয়ে নিয়েছি, তাই না? নাম্বার সিস্টেম কিন্তু পুড়িয়ে খেয়ে নিয়েছি, সেটাকে পুড়িয়ে খেলে হবে না। নাম্বার সিস্টেমটাকে মাথার মধ্যে রাখতে হবে সবসময়। তাহলে বুঝতে পারছো তো যে নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশনসটা কিন্তু আমাদের সিতেও আছে, পাইথনেও আছে, তাই না? তো অতএব কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। এটা রান করছি। এসছে 0 ও 14 মানে কি? নাম্বারটা কি নাম্বার? এটা অক্টাল নাম্বার বলে 0 ও দিয়ে শুরু হয়েছে, 14 চলে এসছে। কোনো প্রবলেম আছে? আমি একটা বাইনারি নাম্বারকে অক্টালে কনভার্ট করব, তাহলে আমি কি দিয়ে শুরু করব নাম্বারটাকে, বাইনারি নাম্বারটাকে? 0b। ওকে, 0b। আমি ধরুন লিখলাম, তোমার ধরুন হয়তো 111 আর লিখলাম 001। বলো কি আসবে রেজাল্ট? বলো কি আসবে রেজাল্ট? আমি বাইনারি টু অক্টাল করছি, বাইনারি টু অক্টাল করছি। 111 দিয়েছি, 111 দিয়েছি, 001 দিয়েছি। এটা আমার বাইনারি নাম্বার, তাকে আমি অক্টালে কনভার্ট করতে চাইছি। বলো কি আসবে? কি আসবে? 316। বলো 7 1। এই তিনটে 1 মানে তো তোমাদের 7, আর 001 মানে তো 1, তাহলে কি আসবে? 71 অফ 8। তাহলে এখন রান করছি কোডটাকে, আসছে 71। সেখানে একটা কনফিউশন আছে, মানে আপনি 3:3 তে ভাঙলেন কেন ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ, এই বাবা, আবার যদি এই কোশ্চেন থাকে তাহলে তো 3:1, আমি 3 তিনটে করে কেন গ্রুপ করলাম? আমি বাইনারি থেকে অক্টাল করতে যাচ্ছি। অক্টালে বেস কত? ওকে স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে তো 8, তো কত আসছে? 3। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে তিনটে পেরেছি। গ্রুপিং করছি, তাই না? ওকে, আর আমি এখানে দেখাবো আরেকটা হেক্স নাম্বার দেবো। হেক্স নাম্বারকে আমরা অক্টালে কনভার্ট করব। তো আমি হেক্স নাম্বার দিলাম, কি দিয়ে লিখবো হেক্স নাম্বারটাকে? 0x। ওকে, আমি লিখলাম এখানে ab, ঠিক আছে? 0x ab এটা হেক্স নাম্বার বলতে পারি, একটা হেক্স নাম্বার, তাকে আমি অক্টালে কনভার্ট করব। রান করলাম, এসছে 253 আসছে, 253। এবিটা হচ্ছে আমার একটা হেক্স নাম্বার, তাকে আমি অক্টালে কনভার্ট করেছি। আমাদের অ্যান্সার কত এসছে? 253। কি করে আসছে বলো, কি করে আসছে বলো, কি করে আসছে? এবি কে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করে নি, তারপরে তো ইজিলি হয়ে যাবে। বেশ বেশ, খুব ভালো 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 অ্যান্সার। তাহলে আমি ফার্স্টে এবিটাকে আমরা এবি অফ 16 কে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব। অর্থাৎ এ মানে হচ্ছে তোমার 10 মানে হচ্ছে 1010, আর বি মানে হচ্ছে 11 মানে 1011। এটা হয়ে গেল বাইনারি। এবার আমি তিনটে করে গ্রুপিং করব রাইট হ্যান্ড সাইড থেকে, তিনটে করে গ্রুপিং করছি। ওকে, দেখো লাস্ট দেখো দুটো গ্রুপের মধ্যে দুটো নাম্বার পাচ্ছি, একটা পাচ্ছি না মানে 0টাকে অ্যাড করে নেবো, তিনটে গ্রুপ বানিয়ে দিলাম।
এবার কি করছি আমরা, এটা মানে কত 2, এই গ্রুপটা মানে হচ্ছে 5, আর এই গ্রুপটা মানে হচ্ছে 3, কত পেলাম? 253 স্যার। 253, তাই তো পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে অক ফাংশন যখন আমরা জেনে গেছি, তা আমরা এখন হেক্স ফাংশন নিয়েও কাজ করতে পারবো সেম ভাবে। আমি হেক্সের মধ্যে একবার বাইনারি পাস করব, হেক্সের মধ্যে আমরা একবার অক্টাল পাস করব, আর হেক্সের মধ্যে একবার ডেসিমেল পাস করব। তাহলে আমাদের তোমার 3টে নাম্বারে আমাদের কনভার্সন হয়ে যাবে। তাহলে পাইথনে 3টে ফাংশন ব্যবহার করে আমরা সমস্ত কনভার্সন করতে পারছি। ফার্স্ট হচ্ছে বাইনারি ফাংশন মানে বিন ফাংশন, সেকেন্ড হচ্ছে ওসিটি ফাংশন, আর থার্ড তোমার হচ্ছে হেক্স ফাংশন। পারছি তো? তাহলে 3টে ফাংশনকে ইউজ করে আমরা কাজটা করতে পারছি তো, সমস্ত কনভার্সন করতে পারছি? ইয়েস অর নো? বিন ফাংশন, ওসিটি ফাংশন, আর হচ্ছে হেক্স ফাংশন। তাহলে এই ফাংশনগুলো 3টে ক্যারেক্টার রয়েছে, তার এত পাওয়ার, আর যে কাজটা সিতে করতে গেলে হয়তো আমরা দুটো কাজকে করতে পারি %o দিয়ে আর হয়তো %x দিয়ে, ঠিক আছে করতে পারি, কিন্তু বাকি কনভার্সনগুলো করতে গেলে কিন্তু আমাকে লজিক ইমপ্লিমেন্ট করে কাজ করতে হয়। তাহলে কেন পাইথনটা এতটা ইউজার ফ্রেন্ডলি বা কেন পাইথনটা এতটা ভার্সাটাইল, আমরা বুঝতে পারছি যে পাইথন আমাকে অনেক ফাংশনস প্রোভাইড করে, যে ফাংশনসগুলোকে ইজিলি ব্যবহার করে আমার 20 লাইনের কোডটা 1 লাইনে কনভার্ট করা যায়। তার মানে স্যার এইখানে স্যার ওই সুবিধাটা রয়েছে স্যার, খেতে পেলে শুতে চাই, এই সুবিধাটা রয়েছে। হ্যাঁ, এখানে তুমি সবই করতে পারো, তুমি খেতেও পারবে, শুতেও পারবে, দুটোই করতে পারবে। তুমি শীতেও পারো, কিন্তু শুতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে, তাই না? ওখানেও করতে পারি, আমাকে নাম্বার অফ লাইন্স বেশি লাগবে, আমার কমপ্লেক্সিটি বাড়বে, ওকে, আমাকে ডিফারেন্ট লজিক জানতে হবে, দিয়ে আমাকে কাজ করতে হবে। কিন্তু পাইথনে কাজ করতে গেলে আমার লজিক কিন্তু খুব কম জানলেই চলবে, আমাকে ফাংশন মনে রাখতে হবে যে কোন ফাংশন কি কাজ করতে পারে। ওকে, তুমি যত ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দেখবে তত কিন্তু তোমাকে ফাংশন মনে রাখতে হবে, কনসেপ্ট মনে রাখতে হবে। আর যত তুমি একটু হয়তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ছো, C++, জাভাতেও প্রচুর ফাংশন আছে, কিন্তু সিতে ফাংশনসটা আমার অনেক কম, যার জন্য আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হয়। তার জন্য তোমার সি শিখতে হয় প্রথমে, একটাই রিজন হচ্ছে যাতে আমাদের লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি বাড়ে। কারণ একটা সময় যখন তুমি পাইথন শিখে যাবে না, তখন তোমাকে কিন্তু আর সি পড়তে ইচ্ছা করবে না, কিন্তু সিটা কিন্তু লজিক বিল্ডিং করতে আমাকে হেল্প করে। ওকে, চলো শেষ করবো আজকে, আমাদের কিন্তু আজকে টপিক কমপ্লিট। সবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে স্যার। খুবই ভালো লাগলো স্যার, ইন্টারেস্টিং, ভেরি 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 ইন্টারেস্টিং। তাহলে ইন্টারেস্টটা আরও বেশি গ্রো করতে হবে, নিজের মধ্যে আরও বেশি ইন্টারেস্ট আসতে হবে, আর সাবজেক্টটাকে একটু ভালোবাসতে হবে, ঠিক আছে? সাবজেক্টটাকে একটু ভালোবাসতে হবে। তার জন্য আমি ওখানে গার্লফ্রেন্ডের এক্সাম্পলটা দিলাম। তো সাবজেক্টটাকে ভালোবাসলে অটোমেটিক্যালি কিন্তু সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে, পড়তেও ভালো লাগবে। ভালোবাসা না থাকলে কিন্তু কোনো সাবজেক্ট বুঝতে পারবে না, শিখতে পারবে না। অতএব মানে মেন কনসেপ্ট কিন্তু হচ্ছে ভালোবাসা। ওকে, চলো, গুড নাইট। স্যার স্যার আর কোনো কনসেপ্ট নয়? বলো, তাড়াতাড়ি বলো। স্যার ওই একটা কথা বলতে স্যার, বলছি আমাদের কলেজে না ওই মানে শুনছি আর কি, যে বলছে জানুয়ারি মাসের ওই 3, 4, 5 ওই নাগাদ ফার্স্ট ইন্টারনাল নিয়ে নেবে। এবার স্যার কলেজ অনেকটাই ফাস্ট এগোচ্ছে আর কি, মানে কনসেপ্ট ছুঁয়ে চলে যাচ্ছে। তার মানে আমি কি ফার্স্ট এগোবো? না স্যার, না ওটা বলছি না, বলো। মানে আপনি যদি একটুখানি ওই আমাদের ওই মোটামুটি সবকটার প্রথম 2-1টা করে ইউনিট বা 2 থেকে 3টে ইউনিট যদি আপনি দিয়ে দেন ওই মেটেরিয়াল গুলো, তাহলে একটু সুবিধা হতো। আমি তো অলরেডি তো ফার্স্ট ইউনিটের মেটেরিয়াল তো অলরেডি প্রোভাইড করে দিয়েছি অল সাবজেক্টে। মানে আরো যদি একটা করে যেগুলো আপনাদের অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আমার দেখো সমস্ত কিন্তু সাবজেক্টের এখনো ফার্স্ট ইউনিটও কভার হয়নি, আমি দিয়ে দিয়েছি তোমাদের ইন্টারনালের জন্য। যদি তোমাদের ফার্স্ট সেকেন্ড ইউনিটটা দরকার লাগে আমি সেটাও প্রোভাইড করব। ইভেন যদি তোমাদের হয়তো কোনো কনসেপ্ট কলেজে হয়ে গেছে, স্যার এটার স্যার কিছু বুঝতে পারছি না, আমাকে স্যার একটু রেকর্ডটা পাঠান, আমি সেই ক্লাসের রেকর্ডটাও পাঠিয়ে দেবো। এটুকু। তাহলে স্যার একটা কথা বলার ছিল, মানে আমাদের আর কি, এটা আমার পার্সোনাল প্রবলেম আর কি, অ্যালগরিদমের যেটা করাচ্ছে না স্যার কলেজে, কিচ্ছু বুঝতে পারছি না। তো অ্যালগরিদমে যদি আপনি ফার্স্ট ইউনিটটা বুঝি, আপনার কোনো ভিডিও থাকে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট, তাহলে যদি প্রোভাইড করেন তাহলে খুব সুবিধা হয়। তাই তো বললাম আমি তো সেই কথাটাই বললাম, তোমাদের যার যে টপিকের উপর ভিডিও দরকার ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিট থেকে, তোমরা আমাকে পার্সোনালি টেক্সট করবে, আমি ক্লাসরুমে সেটা প্রোভাইড করব না। যার যেটা দরকার, যে ইউনিটটা ফার্স্ট সেকেন্ডের মধ্যে, আমি সেটা তোমাদেরকে পার্সোনালি প্রোভাইড করব। ওকে, আমি চাই না তোমাদের ইন্টারনেটটা হ্যাম্পার হোক। আর কলেজ যেভাবে ফার্স্ট টানছে, তাদের তো তারা আছে, তারা আমাদেরও আছে, কিন্তু আমি যদি ফার্স্ট আনি
তোমাদের হয়তো এতটা ভালোভাবে বোঝাতে পারবো না। অতএব তোমাদের তো মেন টার্গেট তো বোঝা, Yes, sir. সিলেবাস কমপ্লিশন তো অবশ্যই আছে, কিন্তু বুঝে সিলেবাস কমপ্লিশন করা আর না বুঝে সিলেবাস কমপ্লিশন করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো যেটা কিন্তু আমি করি, ঠিক আছে, যেটা কিন্তু আমি Yes. করি। তোমাদেরকে বুঝতে না পারলে আমি কিন্তু নেক্সট টপিকে যাই না, ঠিক আছে। তো অতএব ওকে, সেইটুকু মানে হেল্প আমার কাছ থেকে পাবে সব সময়, এটা দিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। Thank you.